ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো গতকালের পরীক্ষাটা কি সবাই দিয়েছো? বলো। জি স্যার। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে। আমি এটা মোটামুটি যারা এখনও দেওনি, দু একজন বলছে পরে দিব, দু একদিন আজকালকের মধ্যে একটু দিয়ে দিবা, কাল থেকে দেখা শুরু করব। আর যারা পরীক্ষাগুলো দিবে না কিন্তু একদম জরিমানা, ঠিক আছে, এগুলো একটু দিতে হবে। আচ্ছা, তো আমাদের যেহেতু পার্ট এ আর পার্ট বি এর রিডিং ওয়ান এবং রিডিং টুটা শেষ হয়েছে, তো অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পরবর্তী যে পার্ট এ এবং পার্ট বি এর রাইটিং ওয়ান এবং রাইটিং টু, এই দুটাও তো আমরা পড়ে শেষ করেছি, তাই না? এগুলো শেষ করেছি না আমরা? আলোচনা বা জি স্যার। এগুলো যেগুলো যা দেওয়া দরকার মোটামুটি আমরা একটু শেষ করেছি। তো এই জন্য এটার উপরে একটা সময় দিব, এর উপরে একটা টেস্ট দিব, জানে মানে মোটামুটি আমাদের যেটা যেটা কাজ করে যাব সেটা আমরা শেষ করব। এরপর আমরা যেহেতু ড্রামাটা পড়তেছি, এখন বর্তমানে ড্রামা আমরা মোটামুটি একটা করে শেষ করে কোশ্চেনগুলো আপডেট আমি করতেছি। এখন মোটামুটি আমরা হিস্ট্রির ইয়াটা আমি শেষ করতে চাচ্ছি, ঠিক আছে। নোটগুলো যেহেতু তোমাদেরকে ওই যে কি কোশ্চেন আপডেট আপডেট সহ দিয়ে দেওয়ার ইয়া করছি, তো একসাথেই আমি আপডেট করে পুরো একটা করে সাবজেক্ট আপডেট করে শেষ করব। হ্যাঁ, তো কিছুক্ষণ আগেও আমি হিস্ট্রি নিয়ে একটু ইয়া করছিলাম, ওই যে রেস্টোরেশন কি নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা, এইভাবে করে একবারে একটা বিষয়, যে তোমাদের যেহেতু বলেছি যে ওই যে তোমার হার্ড কপির ব্যাপারটা, তো দেখি যদি সামনে মাসের মধ্যে আমরা কিছুটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এই জন্য একটু কাজ করছি। তো যেহেতু এখানে হার্ড কপি করতে হলে আমাকে সব কিছু একসাথে করতে হচ্ছে। যখন পিডিএফ ছিল তখন একটা একটা করে করতেছিলাম, একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু যখন হার্ড কপির ব্যাপার আসবে তখন তো একটা একটা করে করতে গেলে হবে না, তখন পুরো একটা পেপার কভার করতে হবে আমাকে, তাই না? এই জন্য একটা সমস্যা এখানে। অতএব এখন হিস্ট্রিটা যেহেতু আমরা কয়েকটা পড়ে ফেলেছি, তো পুরো হিস্ট্রিটা ধরছি, ওটাকে সম্পূর্ণ শেষ করে। আর আরেকটা বিষয় একটু আমাকে ইয়া করতে হচ্ছে, সেটা আগে একটু বলে নিই প্রথম দিকে। যেহেতু কোশ্চেন আনসার এবং সাথে রয়েছে তোমার টেক্সট ওয়াইজ যে সামারি বা ওইগুলো, তো এখন এটা আমাকে একটু তোমরা ক্লিয়ার করো কোনটা করলে ভালো হবে, যে কোশ্চেন আনসার সহ সামারিটা একসাথে রাখা নাকি দুটো আলাদা করা। কারণ দেখলাম যে অনেকে শুধু কোশ্চেন আনসারটা চাচ্ছে, সামারি বা ওইগুলোর প্রয়োজন না হলেও চলে, এরকম কথা বলছে। তো এই জন্য কী করা যায় বলো? কারণ দুই থাকবে, তবে শীটটা আলাদা করিয়েন, একটা শীটের মধ্যে না রেখে শীট আলাদা করলে যদি কেউ আলাদা ভাবে নিতে চায় তখন তাহলে আর সমস্যা হবে না শীট আলাদা থাকলে। হ্যাঁ, শিট আলাদা করলে সমস্যাটা একটু আছে, সেটা হলো যে তোমার ইয়ার খরচটা একটু বেশি হয়ে যাবে, আর যদি একটা শিটের মধ্যে পড়ে তাহলে আরেকটা খরচ কমে যাবে। এই হচ্ছে ব্যাপার। যখন তুমি মনে করো যে একটা বইয়ে একটা জিনিসে দুটো বই হচ্ছে, তখন দুটো বইয়ের আলাদা বাইন্ডিং বা হচ্ছে এটার খরচ ওরা আলাদা করে নেয়, কিন্তু যদি একটার ভিতর থাকে তাহলে একটার ভিতরে ওটা হয়ে যায়। তো সেই জন্য ওখানে দেখা যাচ্ছে কিছু তাহলে খরচ। একসাথেই হ্যাঁ, করেন, এই তো ভালো হ্যাঁ, হয়। নে- তাহলে একসাথেই করি। ঠিক আছে। এখন এই জন্য সমস্যাটা হচ্ছে যে কিছু খরচ এদিকে বেশি হলে ওদিকে কমে যাবে, ওদিকে বেশি হলে ওদিকে কম। আমি তোমাদের খরচ নিয়ে ভাবতেছি যাতে যত সর্বোচ্চ কমের ভিতরে তোমাদের কাজটা তোমরা নিতে পারো। জাস্ট আমি একটা মাধ্যম হিসাবে কাজ করব এইটা, এখানে আমার অন্য কোনো বিষয় নাই। যেহেতু আমি যেভাবে পিডিএফ দিচ্ছি হয়তো দিয়ে যাবো, শুধু বইটা তোমাদের হয়ে আমি জাস্ট হার্ড কপিটা করে দিব আর কি। তো বই হবে না, এটা জাস্ট একটা হ্যান্ড নোট মতো। বই বললে ভুল হবে, কারণ যেটা বই না সেটা বই বলে চালানোটা ঠিক না, ঠিক আছে। এটা কোনো বই না, জাস্ট হ্যান্ড নোট। আর হ্যান্ড নোট বলি আর বই বলি, পিডিএফ একটা অন্য জিনিস, ইনফর্মাল জিনিস। আর যখন ওটা হার্ড কপি আসবে তখন সেটা ফর্মাল জিনিস। হ্যাঁ, ওখানে কিছু ব্যাপার থাকে, তো সেই সব কিছু মিলে হিসাব করে কাজটা করতে হচ্ছে। তাহলে আমি যেমন মনে করো যে ইডিপাস রেস্কের যে তথ্যগুলো আছে, ওই তথ্যগুলো এবং সাথে কোশ্চেন আনসার একবারে হ্যাঁ দিয়ে দিচ্ছি। তাহলে একটা অংশ, মানে একটা বইয়ের ভিতরেই তোমাদের পুরো একটা ড্রামার অংশটা থাকবে, যতগুলো আছে অ্যাজ ইউ লাইক থেকে শুরু করে সব কিছুই একটু মোটা হয়ে যাবে, কারণ তথ্যগুলো তো একটু বেশিই দিই আমি যেহেতু। হুম। হ্যাঁ, তো পিডিএফ দেখেই তোমরা বুঝতে পারতেছো যে কি হবে। যেগুলো পিডিএফ দিচ্ছি ওগুলোরই জাস্ট হার্ড কপি হবে, এটাই। অর্থাৎ পিডিএফ দেখলেই তোমরা বুঝতে পারবা যেখানে কত পেজ আছে, কিভাবে আছে। তবে অবশ্য ওখানে যেহেতু পিডিএফে একটু 12 ফন্ট বা 13 ফন্ট আছে, যখন আমি হার্ড কপি করবো তখন হয়তো আর একটু ফন্ট কমাই দিলে আর একটু কমে যাবে পেজ সংখ্যা, তখন হয়তো খরচটা আর একটু কমে যাবে, এরকম একটা বিষয়। এক্ষেত্রে পরিশ্রমের একটা ব্যাপার আছে। আর হচ্ছে ওই যে বললাম যে আগে যেহেতু কাজটা করা নাই মোটামুটি পিডিএফের হার্ড কপির জন্য, সেটা করতে গিয়ে একটু টাইম লেগে যাচ্ছে। তো দেখি আমি হিস্ট্রিটা হয়তো এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।
আগামী মাসের আগামী মাসের মধ্যে, যেহেতু ছুটি আছে আগামী মাসে, আবার তোমার হচ্ছে রোজার ছুটি, সেখানেও অনেক সময় পাবো। মোটামুটি আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায় করে দিতে। তবে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে তো ওইভাবে সম্ভব হবে না। হ্যাঁ বলো। স্যার, যদি আমরা এই হার্ড কপিটা নিই তাহলে কি আমাদের সেট সাজেশন কেনার প্রয়োজন হবে? সেট সাজেশন তো আলাদা জিনিস, ওখানে ওটা কেনা মানে কি, ওখানে তো আর কোশ্চেন আনসার থাকে না, ওখানে শুধু তোমার কোশ্চেন থাকে। কিনলে কিনবা, না কিনলে না কিনবা। আমি তো গাইডও কিনতে বলি না তো তোমাদেরকে, কখনোই বলেছি? হ্যাঁ, আমি গাইডও কিনতে বলিনি। হার্ড কপির মধ্যে তো সবকিছু দেওয়া থাকে, না, তাই না? হ্যাঁ, মোটামুটি সব কিছু বলতে যেগুলো আমার যে পিডিএফগুলো আছে এখানে যেমনটা দিই ওটারই হার্ড কপি দিব। এই এখন তোমরা জানবা ওর ভিতরে কি থাকবে। যেটা পিডিএফ দেওয়া আছে সেটারই পিডিএফটা জাস্ট হার্ড কপি হবে। এই তাতে তোমরা জানবা ওর ভিতরে কি কি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়তেছিলাম, আমরা একটু পড়া শুরু করি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো কি কথা। স্যার ওই দিন আপনাকে ইনবক্সে মেসেজ দেওয়ার পর বলছিলেন যে ক্লাসে বলার জন্য প্রেজেন্টেশন সম্পর্কে। প্রেজেন্টেশন বলতে তুমি কি বলছো একটু ক্লিয়ার করো দেখি। জি স্যার, যে আমাদের কলেজে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড যেটা আছে ওটা 3টা এজ আছে না, দ্য রিস্টোরেশন পিরিয়ড, দ্য অগাস্টান এজ, আর হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। হ্যাঁ। এখন স্যার আমাদের 3টা গ্রুপ করে 3টা এজ ভাগ করে দিয়েছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো এখন আমাদের গ্রুপের প্রশ্ন হইতেছে দ্য অগাস্টান এজ। এখন আমি আগে কখনো প্রেজেন্টেশন দেই নাই, এখন এটার ভিতরে কি কি যুক্ত করতে হবে এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এজাবৎ পর্যন্ত তো আমরা পড়েছি, মোটামুটি আমরা এলিজাবেথেন এজ পর্যন্ত পড়েছি। তাহলে আমি যখন আলোচনা করেছি তখন কি কি বিষয় আসছে এর ভিতরে বলো তো? এর ভিতরে রাজনৈতিক বিষয় আসছে, যে ওই এজের ভিতরে রাজনৈতিক ইস্যু কী ছিল, ধর্মীয় ইস্যু কী ছিল। তারপর লিটারেরি ইস্যু আসছে, লিটারেরি ইস্যুর মধ্যে কী কী আসছে, জানরা কোনগুলো ছিল। তারপরে ওর ভিতরে রাইটার ইম্পর্টেন্ট কারা আছে, এইগুলোই। তুমি তো যেহেতু হিস্ট্রি পড়ছোই, কিছু পড়োনি, এর ভিতরে তো বুঝতে পারছো যে একটা এজের ভিতরে কী কী বিষয় আসতে পারে, এগুলোই তোমাকে দিতে হবে। তখন সেগুলো হয়তো আমি বিস্তারিত ডিসকাশন আকারে দিয়েছি, তোমরা ওখানে পয়েন্ট আকারে দেবা, কিন্তু বলার সময় তোমাদেরকে একটু বিস্তারিত বলতে হবে, লেখাটা হয়তো কম হবে। এই ঠিক আছে। এখন আমরা স্লাইডের ভিতরে কি কি পয়েন্ট আকারে দিয়ে তারপর বিস্তৃতভাবে বর্ণনা করতে হবে যখন বলবো স্যারের কাছে? হ্যাঁ, প্রেজেন্টেশন মানে কি, তুমি স্লাইডে কম তথ্য দিবা, শুধু পয়েন্ট দিবা, আর যখন বলবা তখন মুখে বিস্তারিত তোমাকে আলোচনা করতে হবে। স্লাইডে তো আর পুরো আমার যেমন এই পিডিএফে এত তো আর স্লাইডে দেওয়া যায় না, কারণ স্লাইড প্রেজেন্টেশন এক জিনিস আর পিডিএফ ফাইল সহ অ্যাসাইনমেন্ট এক জিনিস। তুমি যখন প্রেজেন্টেশন করবা তখন মূল পয়েন্টগুলো তোমার স্লাইডে থাকবে, আর ওইগুলো তোমাকে এক এক করে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, এখানে রাজনৈতিক ইস্যু আসবে, এখানে তোমার ধর্মীয় ইস্যু আসবে, তারপরে এজটার নাম কেন এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন বা এগুলো কেন বলা হচ্ছে সেগুলো সম্পর্কে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ওই এজের রাইটারগুলো কারা ছিল, মেজর যারা রাইটার, সব রাইটার না নিয়ে এসে 2-1 মেজর রাইটারের নাম দিতে হবে। জানরা কোনটা বেশি ডমিনেন্ট ছিল, পোয়েট্রি নাকি ড্রামা নাকি, সেগুলো বলতে হবে। ঠিক আছে, এরকম। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখো অ্যাক্ট 2, তাহলে আমরা মোটামুটি অ্যাক্ট 1 পর্যন্ত বেসিক যে ইনফরমেশন ড্রামা সম্পর্কে সেগুলো জেনেছি। ওখানে মেজর ক্যারেক্টারগুলো চলে এসেছে, এখন কিছু মাইনর ক্যারেক্টার আমরা পাবো। তো সিন 1-এ আমরা যদি ঢুকি তাহলে আমরা পুরোপুরি এখন চলে যাব ডিউক সিনিয়রের জায়গায়। ডিউক সিনিয়র এখন কোথায় আছে বলো? ফরেস্ট অফ আর্ডেনে আছে। এখন ফরেস্ট অফ আর্ডেনে তিনি কিভাবে তার টাইম কাটাচ্ছেন, জাস্ট উই আর গোয়িং টু নো অ্যাবাউট দেম। Enter Duke Senior, Amiens and 2 or 3 lords like Forester. Forester means those who live in the forest, are related to forest activities in the forest. তো ফরেস্টার হিসাবে তারা থাকছে। তো ডিউক সিনিয়র কি বলছে দেখো, এই ফরেস্ট অফ আর্ডেনের ক্যারেক্টারিস্টিক্স অনেক সময় তোমার আসে, শর্ট নোট হিসাবে আসে যেহেতু, তাহলে এই ডিউক সিনিয়রের কথাবার্তার মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু ফরেস্ট অফ আর্ডেন সম্পর্কে জেনে নিতে হবে। তো এই জন্য একটু মনোযোগ দিতে হবে এখানে। দেখো, নাও মাই কমেটস অ্যান্ড ব্রাদার্স ইন এক্সাইল have now not old custom made this life more sweet than that of দেখো পেইন্টেড পম। এই লাইনটা কিন্তু তোমার ফরেস্ট অফ আর্ডেন আসলে এই জায়গাটা তোমাকে একটা কোটেশন দিতে হবে, যে ডিউক সিনিয়র তার সহ যারা আছে তাদেরকে বলছে কি, যে এই যে কোস্ট মানে
ওল্ড কাস্টম মানে কি, এই যে বন জঙ্গলে থাকা, হ্যাঁ, কুড়ে ঘর করে থাকা, ফল ফলাদি খাওয়া, হ্যাঁ, মাটির মধ্যে বসবাস করা, এই জীবনটা আমাদের কি আরো সুইট মনে হচ্ছে না ওই পেইন্টেড পম্পের থেকে? পেইন্টেড পম্প বলতে কোন লাইফকে বোঝাচ্ছে বলো? পেইন্টেড পম্প কোনটা? হ্যাঁ, শহরের লাইফ, তাই তো, শহরের লাইফ যেখানে মানুষ অধিকাংশই কেমন মানে ডিসগাইজে থাকে, ড্রেস ভূষাতে তারা ডিসগাইজ করে, হ্যাঁ, চেহারাতে তারা মেকআপ টেকআপ করে ডিসগাইজ করে, আচার আচরণে ডিসগাইজ থাকে, হ্যাঁ, ফর্মালিটি মেনটেন করে। তা এরকম পেইন্টেড পম্পের থেকে আমাদের এই ওল্ড কাস্টম আমাদের জীবনটাকে আরো বেশি সুইট করে তুলেছে। তার মানে কি ডিউক সিনার কি বনে জঙ্গলে বসবাস করে খুব অখুশি না খুশি, কি মনে হচ্ছে? হ্যাঁ, খুশি নাকি? বলছে আর নট দিস উডস মোর ফ্রি ফ্রম পেরিল দ্যান দ্য কোর্ট এনভায়াস কোর্ট। দেখো, কোর্টকে এনভায়াস বলতেছে না, একটা কম্প্যারিজন তিনি দেখাচ্ছেন যে কোর্টের মানুষ যেভাবে এনভায়াস, তার থেকে এই উডে যে সকল ছোটোখাটো মানে অসুবিধা সত্ত্বেও আমরা কি এখান থেকে অতিমাত্রায় ধ্বংস বা খারাপ কিছু থেকে মুক্ত না? বলছে হিয়ার ফিল উই নট দ্য পেনাল্টি অফ অ্যাডাম। আমরা এখানে কি অ্যাডামের পেনাল্টিটা ফিল করতে পারছি না? এখানে অ্যাডামকে, কোন অ্যাডামকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, অ্যাডাম অ্যান্ড ইভ, তাই তো? তাহলে অ্যাডাম এবং ইভ যেভাবে বন জঙ্গলে থাকতো, তাদের তো কোনো বাসা বাড়ি ছিল না, তাই না? তখন কি ওদের জন্য বাসা করা হয়েছিল? বাইবেল কোরআনে কি বলে? হ্যাঁ, যে ওদের জন্য বিশেষ দালান কোঠা করা হয়েছিল। তারা পশু পাখির মতোই একদম বনে জঙ্গলে বসবাস করছিল। ঠিক ওই ব্যাপারটা এখানেও বলতে চাওয়া হয়েছে, হ্যাঁ, যে আমরা কি সেই অ্যাডামের যে পেনাল্টি সেটা কি ফিল করছি না এই জায়গায়? শুধু অনলি ডিফারেন্সটা কি এখানে? দ্য সিজন ডিফারেন্স অ্যাজ দ্য আইসি ফ্যাং অ্যান্ড চার্লিশ চাইডিং অফ দ্য উইন্টার্স উইন্ড। আমরা কিন্তু একটা কবিতা পড়েছিলাম মনে হয় ফার্স্ট ইয়ারে, ওই যে তোমার রিডিং স্কিলসে না, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড পড়েছিলাম এটা। হ্যাঁ, এটা কিন্তু এই কবিতার অংশ, ঠিক আছে? তাই বলছি আমরা শুধুমাত্র কি এখানে সিজনের যে ডিফারেন্স, কখনো গরম কখনো ঠান্ডা, এইটুকু আমাদের শুধু ফিল করতে হচ্ছে। অ্যাজ দ্য আইসি ফ্যাং মানে হচ্ছে তীব্র ঠান্ডা এবং সাথে হচ্ছে তুষারপাত, এগুলো হচ্ছে আইসি ফ্যাং। অ্যান্ড চার্লিশ চাইডিং অফ দ্য উইন্টার্স উইন্ড। আর চার্লিশ চাইডিং বলতে ওই ঠান্ডার মধ্যে যদি আবার বাতাস বয়, তাহলে যে তীব্র একটা কামড়, ঠান্ডার যে বিটিং কোল্ড, সেটা আমাদের কি করে? হোয়েন ইট হোয়াইটস অ্যান্ড ব্লোজ আপন মাই বডি। কারণ এই ঠান্ডা বাতাস এবং আইসি, হ্যাঁ, তুষারপাত যখন আমার বডির উপরে কামড় দেয় বা আমার শরীরের উপর দিয়ে বাতাস বয়ে যায়, ইভেন টিল আই শ্রিঙ্ক উইথ কোল্ড, যদিও ঠান্ডায় আমি কুচড়ে যাই, তারপরেও আই স্মাইল অ্যান্ড সে, তারপরেও আমি হাসতে হাসতে বলি দিস ইজ নো ফ্ল্যাটারি। হ্যাঁ, তাহলে এই যে বনের ভিতরে জঙ্গলের ভিতরে কোনো ফ্ল্যাটারি নাই, এরা আমাকে যা বাস্তব তাই দেখাচ্ছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা, গরমের ভিতরে গরম। আর কোর্টে কি মানুষের হৃদয়ে রয়েছে কি ভণ্ডামি, শত্রুতা, বাইরে বাইরে ঠিকই কি সাধুভাব দেখায়। হ্যাঁ, অতএব কোর্টে রয়েছে তোষামদি। হ্যাঁ, আমরা কি বিশেষ করে তোষামদি করি না? একটু বড় মানুষের কাছে গেলে, একটু ধনী মানুষের কাছে গেলে, হ্যাঁ, একটু যারা নেতা তাদের কাছে গেলে করে কি মানে ফ্ল্যাটারি করে ফেনা তুলে ফেলি মুখে, নাকি? হ্যাঁ, আপনি আমার এই, আপনি আমার তাই, আপনার এই করতে পারলে ওই করতে পারলে, কত কিছু করি। তাহলে কিন্তু এই বন জঙ্গলে কি কোনো ফ্ল্যাটারি আছে বলো? কোনো ফ্ল্যাটারি নাই, কোনো তোষামদি নাই। দিজ আর কাউন্সিলার্স দ্যাট ফিলিং পারসুয়েড মি হোয়াট আই অ্যাম। বরং এই যে আইসি ফ্যান বা হচ্ছে উইন্টার্স উইন্ড, এরা হচ্ছে আমার কাউন্সিলর। কোর্টের কাউন্সিলরের মতো না, যারা আমাকে মিথ্যা তথ্য দেয়, যারা আমাকে মিথ্যা ভণ্ডামি করে, কিন্তু এখানে এরা আমার কাউন্সিল হিসেবে কি করে? ফিলিং পারসুয়েড মি হোয়াট আই অ্যাম, আমি আসলে কি সেটা আমাকে বোঝাইয়ে দেয় যে তুমি ভাই মানুষ, তুমি সামান্যতম মানুষ, তুমি অন্যান্য পশু পাখির মতোই দুর্বল, প্রকৃতির মধ্যে তোমার নিজস্ব কোনো শক্তি ক্ষমতা নাই, এটা আমাকে প্রকৃতি বুঝিয়ে দেয়। সুতরাং সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই লাইনটা খেয়াল রাখবা, কারণ এই লাইনটা কোটেশন হিসাবে ব্যাপক আসে, তাই তো? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কে বলেছেন তাহলে? কার রাইটিং থেকে? এটা কে বলছেন তাহলে? কে বলছে এটা বলো? ডিউক, এটা বিট কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, ডিউক সিনিয়র বলতেছেন। এর পিছনে কারণটা কি সেগুলো হয়তো জানতে দিবে, হ্যাঁ, যে কেন এটা করা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে। হ্যাঁ, তাই বলছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি হুইচ লাইক দ্য টোড অ্যান্ড আগলি অ্যান্ড ভেনোমাস। হ্যাঁ, যেটা কি ঠিক ভেনোমাস, আগলি, টোডের মতো। টোড বুঝো? টোড বুঝি আমরা, এক ধরনের ব্যাঙের মতো, নাকি?
এই যে এরকম যেটা ওই যে পিঠে মানে এটা কোনো ব্যাঙ যেগুলো আমরা বিশেষ করে বলে থাকি যার বিষ থাকে আর কি, হ্যাঁ বিষ থাকে, এগুলো শরীরে সব বিষ, বাচ্চাদের বা শরীরের গায়ে টাচ করলেই ঘা হয়ে যায়, হ্যাঁ তাই সে ভেনোমাস আগলি টোডের মতো ওয়ার্স ইয়েটা প্রেশিয়াস জুয়েল, ভেনোমাস মানে বিষাক্ত, বিষাক্ত, হ্যাঁ বলছে ওয়ার্স ইয়েটা প্রেশিয়াস জুয়েল ইন ইজ হেড, হ্যাঁ তাহলে অ্যাডভার্সিটি এরকম আগলি বা ভেনোমাস হলেও তার মাথাতে কিন্তু প্রেশিয়াস দামি জুয়েল রয়েছে, যেমন সাপের মাথায় কি থাকে, মূল্যবান মণি থাকে না, হ্যাঁ হ্যাঁ তো এরকম অ্যাডভার্সিটি মানে আমি বন জঙ্গলে আছি, এটা একটা অ্যাডভার্স সিচুয়েশন, কিন্তু অ্যাডভার্স সিচুয়েশন ঠিক আমাকে দামি কিছু বুঝিয়ে দিচ্ছে। অ্যান্ড দিস আওয়ার লাইফ এক্সেম্ট ফ্রম পাবলিক হন্ট, পাবলিক হন্ট মানে যেখানে জনগণ যখন তখন আসতো, যখন তখন তাদের সমস্যা নিয়ে আসতো, কিন্তু এই লাইফে ওই সকল পাবলিক গ্যাদারিং নাই। ফাইন্ড স্টাংস ইন দ্য ট্রিজ, বুকস ইন দ্য রানিং ব্রুকস, হ্যাঁ বরং এই লাইফে এসে আমরা করি কি গাছের মধ্যে ভাষা খুঁজে পাই, তবে রানিং ব্রুক মানে কি চলমান যে সকল খাল রয়েছে সেখানে আমরা বই খুঁজে পাই, বই খুঁজে পাওয়া মানে প্রকৃতির ভাষা খুঁজে পাই। অ্যান্ড সারমনস ইন স্টোনস, স্টোনসের ভিতরে আমরা সারমন খুঁজে পাই মানে ধর্মীয় শিক্ষা পাই। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সব কিছুর মধ্যে আমরা ভালো কিছু দেখতে পাই। তাহলে এই লাইনটা কিন্তু খেয়াল রাখবা, হ্যাঁ মানে পুরো কথাটাই হচ্ছে কি ফরেস্ট অফ আর্ডেনকে ডিউক সিনিয়র কিভাবে মূল্যায়ন করছেন তার বর্ণনা এখানে দেওয়া আছে, মানে এইটুকুই একটা শর্ট কোশ্চেনের আনসার কিন্তু, ঠিক আছে তো, এটুকু ভালো করে পড়ে রাখবে, একদম মুখস্থ করে ফেলার মতো অবস্থা হবে, ঠিক আছে তো। বিশেষ করে এই যে সুইট আর ইউজেস অফ অ্যাডভার্সিটি এইটা, তারপর হচ্ছে কি এখানে যেটা বললাম দেয়ার ইজ নো ফ্ল্যাটারি নাকি যে প্রথম দিকে, হ্যাঁ যে আমাদের এই ওল্ড কাস্টম কি আমাদের পেইন্টেড পম থেকে কি আমাদের আর জীবনটাকে সুইট করে তুলছে না, তখন অ্যামিয়েন্স বলতেছে আই উড নট চেঞ্জ ইট, আমি এই জীবন চেঞ্জ করছি না, ঠিক আছে তো। হ্যাপি ইজ ইয়োর গ্রেস, আপনার অনুগ্রহ পেয়ে আমরা খুশি যে দ্যাট ক্যান ট্রান্সলেট দ্য স্টাবর্নেস অফ ফরচুন ইনটু সো কোয়াইট অ্যান্ড সো সুইট আ স্টাইল, হ্যাঁ আমরা ফরচুনের যে স্টাবর্নেস তার যে একগুঁয়েমিতা মানে এটা হচ্ছে কি ফরচুনের একটা মানে ভাগ্য আমাদেরকে এই জায়গায় এনে ফেলেছে, কিন্তু এই খারাপ ভাগ্য যে আমাদের একটা সুন্দর শান্ত এবং সুইট একটা লাইফস্টাইল দিবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি, বরং এটা ভালোই হয়েছে না যে আমাদের স্টাবর্ন ফরচুন আমাদেরকে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এরকম একটা সুন্দর জীবন আমাদেরকে দান করেছে। কি বুঝতে পারছো ডিউক সিনিয়র? সুতরাং কাম শ্যাল উই গো অ্যান্ড কিল ভেনিসন, তা চলো আমরা কি ভেনিসন কিল করতে যাব? ভেনিসন মানে বুঝো হোয়াট ইজ ভেনিসন? হরিণ, ডিয়ার, ভেনিসন তাই তো, এই যে হরিণের মাংস মানে হরিণ শিকার করতে যাওয়া মানে মাংসের উদ্দেশ্য, হ্যাঁ ভেনিসন ইজ দ্য নিউট্রিয়েন্ট ডেন্স অ্যান্ড লিন রেড মিট ফ্রম ডিয়ার, হ্যাঁ আমরা কি ভেনিসনে যাব এরকম, ভেনিসন মানে হচ্ছে হরিণ শিকার করে খাবার সংগ্রহ করা, মাংস সংগ্রহ করা, এটাকে বলে ভেনিসন। ওকে, তাই বলছে কাম শ্যাল উই গো অ্যান্ড কিল আস ভেনিসন অ্যান্ড ইয়েট ইট ইটস মি দ্য পোর ড্যাপলার ফুলস, এই যে আমরা খাবারের জন্য হয়তো মাংসের জন্য আমরা হরিণ শিকার করছি, কিন্তু এটা আমাকে মাঝে মাঝে কষ্ট দেয়, হ্যাঁ কারণ কি ইট ইয়েটস মি দ্য পোর ড্যাপেল ফুলস, পোর ড্যাপেল ফুলস বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? এই হরিণগুলোকে বোঝানো হচ্ছে, হ্যাঁ হরিণকে বোঝানো হচ্ছে, তারা হচ্ছে ফুল। ফুল কেন? ড্যাপেল বুঝো? ইনোসেন্ট। দেখো ড্যাপেল মানে হচ্ছে গায়ে থাকা বিভিন্ন যে স্পট, হরিণের গায়ে কি স্পট আছে না বলো, দেখো মার্ক উইথ স্পট আর রাউন্ডেড প্যাসেস, ঠিক আছে তো। বলছে এই সুন্দর মানে এটা সুন্দর অর্থে মানে ব্যবহার করছে, হতভাগা সুন্দর বোকা প্রাণীগুলো বিং নেটিভ বার্গার্স অফ দিস ডেজার্ট সিটি। বার্গার্স কি দেখো ওয়ার্ডগুলো খেয়াল করো, বন সিটিজেন, হ্যাঁ দেখো সিটিজেন অফ দ্য ফরেস্ট নাকি, দেখো এখানে হচ্ছে কি দ্য সিটিজেন অফ আ টাউন অর সিটি, কিন্তু এখানে আমরা পাচ্ছি কি সিটিজেন অফ আ, মানে এখানে বার্গার হচ্ছে আমরা সিটিজেন শব্দটা ইউজ করি সিটিজেন, কিন্তু এখানে সিটিজেন বলতে এই বনের বাসিন্দা, হ্যাঁ ডেজার্ট সিটি মানে ডেজার্ট সিটি বনকে বোঝানো হয়েছে, যে তারা এই বনের তাই তো স্থায়ী বাসিন্দা হিসাবে থেকেও শুট ইন দেয়ার ওন কনফাইন্স উইথ ফর্কড হেডস হ্যাভ দেয়ার রাউন্ডেড হর্নসেস গোল্ড, হ্যাঁ তারা কি করে তাদের একমাত্র বাধা হচ্ছে কি ইন দেয়ার ওন কনফাইন্স, কনফাইন্সটা কি বাধা কি তাদের রয়েছে কি ফর্কড হেডস, ফর্ক হেড মানে কি হরিণের ইয়া কেমন শিং কেমন, শিং কেমন হরিণের বলো,
ফর্কের মতো না, বাঁকা বোকা বিভিন্ন ডালপালার মতো। এই জন্য যখন তারা পালাতে যায় তখন লতা পাতায় বেঁধে যায়, বুঝতে পেরেছো? তারা দৌড়ে পালাতে পারে না। তাই বলছে যে তারা এই ফরেস্টের, তাই তো, নেটিভ হয়েও তারা শুধুমাত্র নিজেদের অসুবিধার কারণেই, যে অসুবিধাটা তারা পায় হচ্ছে তাদের ফর্ক হেড বা শিঙালা মাথা থেকে, হ্যাভ দেয়ার রাউন্ডেড হর্নসেস গোড। আর তার কারণে কি করি আমরা, তাদের যে রাউন্ড হর্নস বুঝো, হরিণের কি যে পেট আছে না, আমরা এই পেটকে গোড় করি। গোড় করা মানে কি, একদম ইয়ার ঢুকাই দিই। হ্যাঁ দেখো, এই যে পেটে কি করি, যে পেটটাতে আমরা কি দিয়ে হত্যা করি, তাদেরকে তীর দিয়ে, তাই না? একদম পেট বরাবর আমরা তীর মেরে দিচ্ছি। তাহলে এই যে তাদের এই শিঙের জন্যই তারা শেষ পর্যন্ত শিকারের, মানে কি শিকারের শিকার হচ্ছে আর কি। তাহলে শিকারীর শিকার তারা হয়ে যাচ্ছে। তার জন্য এই হরিণের প্রতি আমাদের ডিউক সিনিয়র কি একটু মন খারাপ করছেন না, যে তারা স্যার ওই যে ফর্ক হেড দিয়ে বইয়ে হচ্ছে অ্যারো দেওয়া আছে, মানে হচ্ছে তীর। উইথ ফর্কড হেডস, তাই তো? জি স্যার। হ্যাঁ, সেটা তুমি ওটা ধরতে পারো, অ্যারো বা তীরও ধরতে পারো, সমস্যা না। কিন্তু এখানে যেটা আমরা বলছি যে তাদের যে শিং বা ইয়ার জন্য হতে পারে, ইন দেয়ার ওন কনফাইন্স মানে কি, তাদের একটা যে সীমাবদ্ধতা, এটার জন্য, ঠিক আছে? সমস্যা নেই, তীর দিয়ে বলো, তীর দিয়ে তাদের পেটে, ওই যে তীরের কথা তো বললাম, যে তীর দিয়ে আমরা ইয়ে করছি না, পেটে গোড় করছি, হ্যাঁ, ফোঁটা করে দিচ্ছি বা ঢুকাই দিচ্ছি, হ্যাঁ, যেটা বিশেষ করে ফলা বা বর্ষা, যেটাই হোক। আচ্ছা, কি বোঝা গেছে? তার মানে হরিণের প্রতি কি ডিউক সিনিয়রের কি মন ভালো না খারাপ করছে? হ্যাঁ, তখন ফার্স্ট লেডি বলবে, হ্যাঁ, ইনডিড মাই লর্ড, দ্য মেলানকলি জ্যাক্স গ্রিভস অ্যাট দ্যাট। হ্যাঁ, আমাদের এই মেলানকলি জ্যাক্স, আপনার এই আমরা যে হরিণ শিকার টিকার করছি এটা নিয়ে সে খুব মন খারাপ করে। এ জ্যাক্সকে আমরা দুটা জ্যাক্স পেয়েছি কিন্তু, সেকেন্ড ব্রাদার। এই জ্যাক্সটাকে ডিওক্সিনিয়রের একজন লর্ড। লর্ড এটাই। হ্যাঁ, এই জ্যাক্স কিন্তু আর ওই অলিভারের ভাই না, ঠিক আছে তো, বা অরল্যান্ডোর ভাই না, এটা অন্যজন। সে আবার একটু ফিলোসফিক্যাল মানুষ টাইপের। হ্যাঁ, সে অন্যের দুঃখে কষ্টে খুব কষ্ট পায়। তাই ফার্স্ট লর্ড এসে বলতেছে যে আমাদের যে জ্যাক্স আছে না, আপনি যা বললেন যে হরিণ শিকার করা, হরিণকে হত্যা করা, এটা এই ঘটনায় সে খুব মন খারাপ করে। হ্যাঁ, অ্যান্ড ইন দ্যাট কাইন্ড সুয়ার্স ইউ ডু মোর ইউজার্ভ দ্যান ডু ইউর ব্রাদার দ্যাট হ্যাভ ব্যানিস্ট ইউ। সে আমাদেরকে বলেছে এইভাবে। হ্যাঁ, সে খুব, মানে কি বলবো, জোর দিয়ে বলেছে যে আপনার ভাই আপনার প্রতি আপনাকে ব্যানিশ করার মাধ্যমে যে ধরনের ইউজার করা মানে কি বলো, ইউজার, হ্যাঁ, আত্মসাৎ করা, চিটিং করা, তাই না? হ্যাঁ, অন্যের ক্ষতি করা, তার থেকে আপনি একটু বেশি করতেছেন। দেখো, টেক আনলফুলি বাই ফোর্স, ঠিক আছে তো, জোর করে বা প্রতারণা করে কোনো কিছু কেড়ে নেওয়া। তাহলে আপনার ভাই আপনার প্রতি যে ইউজার করেছে তার থেকে আপনি একটু বেশি করছেন না, মানে এই মানে একদম রাজাকে আঘাত করেছে নাকি, যে ইন দ্যাট কাইন্ড মানে এই কাজের মাধ্যমে, সুয়ার্স ইউ মানে সে প্রতিজ্ঞা করে বলেছে যে ইউ ডু মোর ইউজার দ্যান ডাথ ইউর ব্রাদার, আপনার ভাই আপনার প্রতি যে ইউজার করেছে তার থেকে আপনি বেশি করছেন, ঠিক আছে তো? কারণ আপনি এখানকারই তাদের বাসা। হ্যাঁ, হরিণের কোথায়, এলাকা কোথায়, বাসা কোথায় বলো? এখানে না, বনেই না, কিন্তু তাদেরকে আমরা সেখান থেকে হত্যা করছি। আর সেখানে তার ভাই যে তাকে হত্যা করেনি, বরং তাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে হত্যা করছি। তাই টুডে মাই লর্ড অফ অ্যামিয়েন্স অ্যান্ড মাইসেলফ, বলছে আমাদের যে লর্ড অ্যামিয়েন্স এবং আমি, ডিড স্টিল বিহাইন্ড হিম, আমরা লুকিয়ে লুকিয়ে তার পিছনে পিছনে গিয়েছিলাম, গিয়ে অ্যাজ হি লে অ্যালং আন্ডার অ্যান ওক, তাকে দেখেছিলাম কি পিছনে পিছনে, তো গিয়ে দেখেছিলাম কি যে সে লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখলাম যে একটা ওক ট্রিয়ের মানে গোড়ায় শুয়ে আছে আর কি, মানে যে কি বলবো, শিকড় বা গোড়া আর কি, গাছের নিচে সে শুয়ে আছে। হুজ অ্যান্টিক রুট পিপস আউট আপন দ্য ব্রুক, আর যে গাছের সেই পুরনো শিকড়গুলো ওই ব্রুক বা যে ঝর্ণাটা আছে বা যে খালটা আছে, সে খালে কি হয়েছে, মাটি চলে যাওয়ার কারণে ওই শিকড়গুলো দেখা যাচ্ছে। পিপ আউট মানে উকি দেওয়া, শিকড় উকি দেওয়া মানে কি, মাটি সরে যাওয়া নাকি, মানে বিশেষ করে বড় বড় যে গাছগুলো থাকে, হ্যাঁ, তার শিকড়গুলো কি মাটি থেকে অনেকখানি উপরে উঠে যায় না, বলো?
এই যেমন করে এটার, হ্যাঁ এখানে যেমন দেখাচ্ছে বিশেষ করে, হ্যাঁ দেখো মাটি সরে যাওয়ার কারণে শিকড়গুলো উপরে উঠে আছে, ঠিক দেখতে পাচ্ছ? তো এই শিকড়ের উপর হয়তো সে শুয়েছিল, তাই সেটা বলতে যাচ্ছে। দেখো যে হুজ এন্টিক রুট পিপস আউট আপন দ্য ব্রুক দ্যাট ব্রলস অ্যালং দিস উড, যে ব্রুকটা এই বনের ভিতর দিয়ে বয়ে গেছে, ঠিক আছে? তো সেই বনের পাশে একটা ওক ট্রি আছে, সেই ওক ট্রি এর নিচে আমরা তাকে শুয়ে থাকতে দেখেছিলাম। কাকে শুয়ে থাকতে মানে দেখেছিলাম? জ্যাক্সকে, তাই তো? টু হুইস প্লেস, হ্যাঁ টু দ্য হুইস প্লেস, ওই যে জায়গাতে মানে যেখানে সে শুয়েছিল বা যেখানে নদীটা ছিল, যার পাশে গাছটা ছিল, সেই জায়গাতে আপর সিকুয়েস্টার স্ট্যাগ, স্ট্যাগ মানে বুঝো তো? মেল ডিয়ার, হ্যাঁ হরিণ, তাই তো? হ্যাঁ দেখো স্ট্যাগ, এই যে এই হরিণ যেটা হচ্ছে না, দেখো মেল ডিয়ার, স্পেশালি মেল আর রেড ডিয়ার, তাহলে এখানে সিকুয়েস্টার শব্দটা ইউজ করা হয়, তাহলে এটা মানেটা কি? আলাদা হয়ে গেছে তো। হ্যাঁ সিকুয়েস্টার দল ছড়া নাকি? হ্যাঁ দল ছুট। দেখো আর সিকুয়েস্ট রেফার টু আ ওয়ান্ডেড অর আইসোলেটেড, মানে সে আহত হয়ে মানে হয়ে গেছে, অন্যদের থেকে সে আলাদা হয়ে গেছে। তো এরকম একজন সিকুয়েস্টার্ড স্ট্যাগকে দ্যাট ফ্রম দ্য হান্টার্স এইম হ্যাড টেকেন আ হার্ট, তাহলে যে হরিণটা হয়তো শিকারীর, তাই তো শিকারীর কাছ থেকে একটা আঘাত পেয়েছে, হার্ট পেয়েছে, আর সে হার্টটা পেয়ে ডিড কাম টু ল্যাঙ্গুইশ, সেখানে এসে একা একা কি করছে? হরিণটা কাতরাচ্ছে বা কষ্ট পাচ্ছে। এরকম একটা সিচুয়েশন যে আমরা গিয়ে দেখেছিলাম যে এরকম একটা জঙ্গল মানে নদী, তার পাশে একটা গাছ আছে, সেই গাছে শুয়েছিল হচ্ছে জ্যাক্স, আর ঠিক তার পাশেই একটা হরিণ আঘাতপ্রাপ্ত হয়ে দলছাড়া হয়ে একা একা কষ্ট পাচ্ছিল। অ্যান্ড ইনডিড মাই লর্ড, আর সত্যি মাই লর্ড, দ্য রেচড অ্যানিমেল হিভড ফোর্থ সাচ গ্রোনস, হিভস ফোর্থ মানে বের করা, মানে বেরিয়ে আসা, এক ধরনের তীব্র কি গ্রোন মানে কি আর্তনাদ বেরিয়ে আসছিল, হ্যাঁ দ্যাট দে আর ডিসচার্জ দিস স্ট্রেস ইন হিজ লিদেন কোট, মানে ডিসচার্জ মানে রক্ত, হ্যাঁ রক্ত কি হচ্ছিল? ছড়িয়ে যাচ্ছিল, ডিস্ট্রেস মানে ছড়িয়ে যাচ্ছিল হিজ লেদার কোট, লেদার কোট মানে কি? ওই যে চামড়ার যে কোট, কোট মানে এখানে তার চামড়া বোঝাচ্ছে, মানে লোমালা চামড়াটা যেটা তার সারা গায়ে আছে, সেই গায়ে কি হয়েছে? ডিসচার্জ বা রক্তগুলো কি হয়ে যাচ্ছিল বলো, পরে ছড়িয়ে পড়েছে, অলমোস্ট টু বাস্টিং, এবং যে জায়গায় ফুটা হয়ে গেছে, গোল হয়ে গেছে, সেই জায়গাটা মনে হচ্ছে প্রায় এখনই ফেটে যাবে, মানে এত মানে হরিণটার অবস্থা এরকম খারাপ। অ্যান্ড দ্য বিগ রাউন্ড টিয়ার্স কোর্সড ওয়ান অ্যানাদার ডাউন হিজ ইনোসেন্ট নোজ, আর তার চোখের জল নাক দিয়ে কি হচ্ছে? ফোটায় ফোটায় বেয়ে পড়ছে, দেখো হ্যাঁ তার ইনোসেন্ট নোজ দিয়ে বেয়ে পড়ছে ইন পিটিয়াস চেজ, চেজ মানে কি ধারাতে, করুণ ধারায়, হ্যাঁ করুণ ধারায় চোখ দিয়ে কি হচ্ছে? নাক বেয়ে চোখ দিয়ে বড় বড় চোখের জলের ফোঁটা পড়ছে। কার বর্ণনা চলছে এখানে? হরিণের, তাই তো? অ্যান্ড দাস দ্য হেয়ারি ফুল, হেয়ারি ফুল বলতে কাকে বোঝানো হচ্ছে? এই হরিণটাকে নাকি? এই হেয়ারি ফুল মাস মার্কড অফ দ্য মেলানকলি জ্যাক্স, মানে হেয়ারি ফুলকে দেখে আমাদের মেলানকলি জ্যাক্স অনেক বেশি আরো কি হয়েছে? কষ্ট পেয়েছে। কেমন ভাবে কষ্ট পেয়েছে দেখো, স্টুড অন দ্য এক্সট্রিমিস্ট ভার্জ অফ দ্য সুইট ব্রুক অগমেন্টিং ইট উইথ টিয়ার্স, হ্যাঁ যেন মনে হচ্ছে যে হরিণটা যেন কি করছে? দাঁড়ায় আছে ওই ব্রুকের, সুইট ব্রুক কেন বলা হচ্ছে? কারণ তার নদীর পানি বা খালের পানি খুব দ্রুত বয়ে চলছে, এই জন্য বলছে সুইট ব্রুক। তাহলে সুইট ব্রুকের যে ভার্জ মানে কি? একদম প্রান্তে, মানে হচ্ছে পাড়ে দাঁড়িয়ে ওই হেয়ারি ফুলটা, হ্যাঁ বা হরিণটা যেন কি করছে? তার চোখের জল দিয়ে যেন অগমেন্ট করা, মানে বোঝো তো, বাড়িয়ে দেওয়া, যেন নদীর পানিটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে তো? আর এই ব্যাপারটা আমাদের মেলানকলি জ্যাক কি করছে? দেখছে হরিণটাকে, হরিণের এই কষ্টটাকে সে দেখেছে। তা হরিণের অবস্থানটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, রাইটারও তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, সরাসরি কথা বলে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। ওকে, তার বলছে কি দেখো, ডিউক সিনিয়র বাট হোয়াট সেড জ্যাক্স, তখন বলছে তাহলে জ্যাক কি বললো এই সময়? ডিড হি মোরালাইজ দিস স্পেকটাকল, স্পেকটাকল মানে এই দৃশ্য, বলছে এই দৃশ্যটা নিয়ে কি সে কি কোনো মোরালাইজ করছিল, মানে কোনো মোরাল বা কোনো বিশেষ কথা হ্যাঁ ছাড়ছিল কিনা? ফার্স্ট লাল বলছে ইয়েস ইনটু 1000 সিমিলিস, মানে হাজারো সিমিলি ইউজ করে সেই দৃশ্যটাকে বর্ণনা করছিল।
ঠিক আছে তো? ফার্স্ট ধরেন প্রথমে ফর ইজ উইপিং ইনটু দ্য নিডলেস স্ট্রিম। হ্যাঁ, এই যে নিডলেস স্ট্রিম মানে কি, যে নদীতে অলরেডি প্রচুর পানি আছে, জল আছে, সেখানে কি আর চোখের জল দিয়ে তার জল বাড়ানোর দরকার আছে বলো? না। হ্যাঁ, বাড়ানোর দরকার নেই। তো এখানে সে তখন বলতে যাচ্ছে, দেখো সে তেলা মাথায় তেল দেওয়া, আমরা বলি না তেলা মাথায় তেল দেওয়া, মানে কি যার আছে তাকে আরো কি করা, বেশি দেওয়া বেশি করে দেওয়া। তাই এখানেও সেটা বলছে যে আমরা এরকম পোর ডিয়ার কোথ হি। হ্যাঁ, তখন সে জ্যাক্স এরকম ভাবে বলছিল যে হাই রে হতভাগা ডিয়ার, দাও মেক্স আস টেস্টামেন্ট। তোমার এই ঘটনা দেখে একটা টেস্টামেন্ট পাওয়া গেল। হ্যাঁ, মানে একটা কথা বেরিয়ে আসলো, অ্যাজ ওয়ার্ল্ডিংস ডু, যেমনটা আমরা পৃথিবীতে করি। সেটা কি, গিভিং দাই সাম অফ মোর টু দ্যাট হুইজ হ্যাড টু মাস। হ্যাঁ, তাকে আমরা বেশি দিই যার অনেক আছে। এই টেস্টামেন্টটা মানে কথাটা আরো প্রমাণ হয়ে গেল যে পৃথিবীতে আমরা এমনটাই করি, গিভিং দাই সাম অফ মোর। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার বেশি জিনিস তুমি তাকেই দিচ্ছ, টু দ্যাট হুইজ হ্যাড টু মাস, মানে যার আরো অনেক আছে। মানে এই ঘটনাটার উপর ভিত্তি করে সে একটা কি স্টেটমেন্ট তৈরি করেছে। স্যার কোড বলতে কি বোঝায়? কোত মানে বলা, সে। কোটেশন। হ্যাঁ, কোত মানে কি বলা, সে। ঠিক আছে। জি স্যার। দেন বিং দেয়ার অ্যালোন, এটা গেল একটা সিমিলি। তারপর সেখানে একা একই থাকা নিয়ে সে আর একটা কোটেশন করলো যে লেফট অ্যান্ড অ্যাবান্ডেন্ট অফ হিজ ভেলভেট ফ্রেন্ড। ভেলভেট ফ্রেন্ড দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে? হার্ড বা দল। হ্যাঁ, হরিণদেরকে, তাই তো? তার যে হরিণ, ভেলভেট বলতে তাদের বডিকে বোঝানো হয়, বিশেষ করে তাদের যে সুন্দর ওই যে ডোরা কাঠা বা ফোটা ফোটা দিয়ে থাকে, ওইটা একটা ভেলভেটের মতোই। তাই বলছে যেহেতু হরিণটা তার ভেলভেট ফ্রেন্ডের থেকে লেফট অ্যান্ড অ্যাবান্ডেন্ট, তখন সে এই কথা বলেছিল, ইটস রাইট, বলছে এটাই ঠিক। দাস মিজারি ডাট পার্ট, মানে দুঃখ কষ্ট কি করে, পার্ট দ্য ফ্লাক্স অফ কোম্পানি। হ্যাঁ, আমরা কি করি, যে কষ্টে থাকে বা দুঃখে থাকে, সঙ্গ কি তাকে সঙ্গ দেয়, মানে সঙ্গীরা কি তাকে সঙ্গ দেয় না ছেড়ে যায় বলো? হ্যাঁ, ছেড়ে দেয়। এটা তার একটা প্রমাণ। হ্যাঁ, যে তুমি যেহেতু কষ্ট পাচ্ছ, তুমি যেহেতু বিপদে আছো, তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে গেছে। এটা একটা সিমিলি। তো এরকম ভাবে অনেকগুলো বলছে, অযথা এই কথা নিয়ে আমি আর বলছি না, এগুলো তোমরা একটু দেখে নিবা, কারণ এগুলো খুব একটা ওইভাবে কোশ্চেন আনসারের মধ্যে আসে না, বিধায় আমি এটা পড়ছি না, তোমরা একটু সামারি করে নিবা। ডিউক স্যার সিনিয়র, ফ্লাক্স মানে কি ছেড়ে দেওয়া? বুঝি নাই। স্যার ফ্লাক্স মানে কি ছেড়ে দেওয়া? না, ফ্লাক্স মানে অসংখ্য অসংখ্য। লেফট, এখানে কি ছেড়ে দেওয়ার কোনো ওয়ার্ড নাই? পার্ট। এই যে পার্ট মানে কি জি স্যার, দিচ্ছে না আমার? part আছে। হ্যাঁ, ফ্লাক্স মানে অসংখ্য বা দল, এরকম অর্থে বোঝানো হয়েছে এটা। কারণ তোমার কি মনে হয় যে ফ্লাক্স এখানে ভার্ব হিসাবে কাজ করবে? ভার এখানে কি হিসাবে আছে ফ্লাক্সটা বলো তো? কোন পার্টস স্পিচ বলতে পারবা? নাউন। দ্য ফ্লাক্স অফ কোম্পানি মানে গ্রুপ অফ কোম্পানি বা এরকম আর কি। হ্যাঁ, সেন্সটা দল। দল, সঙ্গী দল, এরকম আর কি, সঙ্গ। তারপর কি বলছে, আমি এটা ইয়া করলাম। তো যাক, এবার বলছে এইভাবে আমরা তাকে দেখলাম যে সে কি করছে, হ্যাঁ, মন খারাপ করে মোরে ইয়া করছে। দিয়ে এটা কি সরাসরি ডিউক সিনার দেখছে নাকি ডিউক সিনিয়রের কাছে বর্ণনা করা হচ্ছে? হ্যাঁ, দেখো এইটুকু, দেখো এই সিনটার উদ্দেশ্য হলো জাস্ট এই বনে তারা কিভাবে জীবন চালাতে সেটা বলা, এছাড়া এখানে আর কোনো উপকারিতা নাই। প্রথম যে ডিউক সিনিয়রের কথাটা ওইটুকু গুরুত্বপূর্ণ, যে তিনি ফরেস্ট অফ আর্ডেনকে কিভাবে দেখছেন, কিভাবে তারা জীবনযাপন করছে, তার একটা জাস্ট উপস্থাপনা করার জন্য বা একটু ক্লু দেওয়ার জন্য প্রথম সিনটা। এই বলে তারা চলে গেল। এবার হচ্ছে সিন 2, আবার আমরা চলে যাব ডিউক ফ্রেডেরিকের সেই প্যালেসে তার লর্ডদের সাথে। অলরেডি কি আমরা কি জানি যে রোজালিন বা সিলিয়া পালিয়ে আসছে না এখনো ওরা ওখানে আছে? আমরা কি জানতে পারছি? পালানোর প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, পালানোর প্রস্তুতি নিচ্ছে, আমরা এখনো জানি না। এখন আমরা জানবো, এই ডিউক সিনারের মুখে আমরা জানবো যে কি ঘটনা ঘটেছে। দেখো ডিউক ফ্রেডেরিকের মাধ্যমে ডিউক ফ্রেডেরিক কি বলছে, ক্যান ইট বি পসিবল দ্যাট নো ম্যান স দেম, বলছে এটাও কি সম্ভব যে কোনো মানুষই তাদেরকে দেখেনি? মানে কাদের কথা বলছে, কাদেরকে দেখেনি? হ্যাঁ, তারা যে পালিয়েছে। হ্যাঁ, বলছে ইট কান্ট বি, এটা হতেই পারে না, নিশ্চয়ই আমার কারো হাত আছে। বলছে সাম ভিলেন্স অফ মাই কোর্ট আর অফ কনসেন্ট অ্যান্ড সাফারেন্স ইন দিস। হ্যাঁ, আমার কোর্টের কোনো ভিলেন আছে
যারা এই কাজে মত দিয়েছে এবং সাহায্য করেছে। ফার্স্ট লর্ড তখন ফার্স্ট লর্ড বলছে, আই ক্যান নট হিয়ার অফ এনি দ্যাট ডিড সি হার, আমি তো কাউকে শুনি নাই যে তাকে দেখছে এমন কোনো মানুষ বলছে। দ্য লেডিজ আর অ্যাটেন্ডেন্স অফ আর চেম্বার, এমনকি তার চেম্বারের যে অ্যাটেন্ডেন্সগুলো, তার লেডিগুলো, স হার বেড, সবাই তো তাকে বেডেই দেখছিল ঘুমাতে। অ্যান্ড ইন দ্য আর্লি মর্নিং দে ফাউন্ড দ্য বেড আনট্রেজার্ড অফ দেয়ার মিস্ট্রেস, হ্যাঁ, সকালে দেখলো কি যে তাদের বেডে তাদের মিস্ট্রেস কি আনট্রেজার্ড হয়ে আছে। আনট্রেজার্ড মানে কি না থাকা, ট্রেজার মানে থাকা নাকি রাখা, মানে সঞ্চয় করে রাখা। আর এখানে দেখো মানে সাহিত্যে সরাসরি কোনো কথা বলে না, কেমন যেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় নাকি, হ্যাঁ। আর শেক্সপিয়ারের ড্রামা পড়তে গেলে, বিশেষ করে কমেডি পড়তে গেলে তো আরও বেশি তোমরা পাবা যে মানে খুবই তিনি ইয়াদ দেখিয়েছেন। তো তোমরা যখন থার্ড ইয়ারে উঠে প্রিফেস টু শেক্সপিয়ার পড়বা তখন এই ব্যাপারগুলো খেয়াল করবা যে তাকে বলা হয়েছে তিনি তার মেন্টালিটাই হচ্ছে কমেডির জন্য, বিকজ হোয়েন এভার হি ইজ রাইটিং কমেডিস হি ক্যান প্লে উইথ ওয়ার্ডস, হ্যাঁ, ভেরি মানে কম্পিটেন্টলি, খুবই দক্ষভাবে তিনি ওয়ার্ড নিয়ে খেলা করতে পারছেন। দেখো, দে ফাউন্ড দ্য বেড আনট্রেজার অফ দেয়ার মিস্ট্রেস, মানে কি বেডে তাদের মিস্ট্রেস কি নাই, তাই তো? কি কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার সেকেন্ড লর্ড বলছে, মাই লর্ড দ্য রয়নিস ক্লাউন অ্যাট হোম সো সফট ইউর গ্রেস ওয়াজ ওয়ান টু লাফ ইজ অলসো মিসিং। বলছে ওই যে রয়নিস ক্লাউন, রয়নিস কি আবার, হোয়াট ইজ দ্য মিনিং অফ রয়নিস? মানে যে হচ্ছে বিভিন্ন ড্রেস পরে না, ড্রেস পরে হাসায় ঠাট্টাই করে ইত্যাদি ইত্যাদি। দেখো এটা বলা হচ্ছে ভালগার বা ট্রাভেলসাম, স্কারভি, ম্যাঙ্গি, স্ক্যাভি, মিন, হ্যাঁ, মানে নিচু প্রকৃতির বোঝাতে বের করেছে। বলছে সেই রয়নিস ক্লাউন যার কথা শুনে অ্যাট হুম, দেখো অ্যাট হুম সো সফট মানে কি প্রায়ই, যার কথা শুনে আপনি প্রায়ই কি করতেন, ইউর গ্রেস ওয়াজ অন টু লাভ, মানে হাসতেন আপনি, এরকম আর কি। ইজ অলসো মিসিং, মানে যার কথা শুনে আপনি এত হাসতেন সেই রয়নিস ক্লাউনও মিসিং। হিসপেরিয়া নামটা খেয়াল দেখো ব্রিফ কোশ্চেনের জন্য, হিসপেরিয়া দ্য প্রিন্সেস জেন্টাল উমেন, তাহলে হিসপেরিয়াকে বলো। সো প্রিন্সেসের যে জেন্টাল উমেন, তাই তো, মানে তার যে অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, যে দেখাশোনা করে, তাই তো প্রিন্সেসকে। এখানে প্রিন্সেস বলতে কাকে বোঝানো হচ্ছে, রোজালিন না সিলিয়া? হ্যাঁ, সিলিয়াকে। তাই বলছে হিসপেরিয়া দ্য প্রিন্সেস জেন্টাল উমেন কনফেসেস দ্যাট, সে স্বীকার করেছে যে সে সিক্রেটলি ওভারহার্ড ইউর ডটার অ্যান্ড হার কাজিন মাস্ট কমেন্ট দ্য পার্টস অ্যান্ড গ্রেসেস অফ দ্য রেসলার। হ্যাঁ, ওই যে রেসলারের, তো যে রেসলার জিতে গেল, কার কথা বলছে এই জায়গায়? অরল্যান্ডোর কথা নাকি, যে আপনার মেয়ে এবং তার কাজিন মানে রোজালিন মিলে ওই রেসলারের খুব প্রশংসা করেছিল। দ্যাট ডিড বাট লেটলি ফয়েল দ্য সিনিউল চার্লস, হ্যাঁ, সিনি মানে কি শক্তিশালী চার্লসকে পরাজিত করেছিল না যে রেসলার, তার খুব প্রশংসা করতে শুনেছে নাকি আমাদের হিসপেরিয়া। অ্যান্ড শি বিলিভস, এবং সে মনে করে হোয়েন এভার দে আর গন, তারা যেখানেই যাক না কেন, দ্যাট ইউথ ইজ শিওরলি ইন দেয়ার কোম্পানি, নিশ্চয় ওই ইউথ তো তাদের সাথে আছে, মানে সে হয়তো অরল্যান্ডোর সাথে পালিয়েছে বলে মনে করছে। কি কথা বুঝতে পারছো? এবার ডিউক ফ্রেডেরিক বলছে, যাও সেন্ড টু হিজ মাদার, তার ভাইয়ের কাছে লোক পাঠাও, ফেস দ্যাট গ্যালান্ট হান্টার, হ্যাঁ, হিদার, সেই সাহসী যুবককে এখানে যেভাবে হোক নিয়ে আসো। ইফ হি বি অ্যাবসেন্ট, যদি তাকে পাওয়া না যায়, ব্রিং হিজ ব্রাদার টু মি। এই ব্রাদার বলতে কাকে বোঝানো হচ্ছে, কাকে আনতে বলছে? অলিভারকে নাকি? আই উইল মেক হিম ফাইন্ড হিম, তাকে দিয়ে তাকে খোঁজাই নিব। হ্যাঁ, ডু দিস সাডেনলি, সাডেনলি মানে কি এখনই এই কাজটা করো। অ্যান্ড লেট নট সার্চ অ্যান ইনকুইজিশন কুয়েল টু ব্রিং এগেইন দিস ফুলিশ রানওয়েজ, হ্যাঁ, মানে কোনোভাবেই যেন এই সার্চ করে ইনকুইজিশন করে আমরা যেন ব্যর্থ না হয় তাদেরকে এখানে আনতে। রানওয়ে মানে যারা পালিয়েছে, এই ফুলিশ রানওয়েদেরকে যাতে আমরা এখানে আনতে ব্যর্থ না হই, মানে আনতেই হবে যেভাবেই হোক। দেখো এইটুকু, তাহলে জাস্ট ছোট্ট একটা সিন নাকি। এই সিনটার উদ্দেশ্য কি ছিল? আমাদেরকে ইনফর্ম করা যে অলরেডি সিলা এবং রোজালিন কি করছে, পালিয়ে গেছে। মানে কিভাবে প্লটটাকে ডিজাইন করে সেটা বুঝতে হবে নাটকে, হ্যাঁ, যে হাউ দ্য রাইটার বা প্লে রাইট, হ্যাঁ, রিয়ারেঞ্জ দেয়ার প্লটস। ওকে, সিন 3, এন্টার অরল্যান্ডো এবং অ্যাডাম মিটিং। হ্যাঁ, মানে কি অরল্যান্ডো এবং অ্যাডাম কি করছে, মানে দেখা হয়েছে সামনাসামনি, হয়তো বা দেখা হয়েছে নাকি। অরল্যান্ডো আর অ্যাডাম কি এখনো পালিয়েছে বন থেকে? এখনো জানি না নাকি। এখন দেখি তার সম্পর্কে কি বলা হয়। অরল্যান্ডো বলছে, হুইজ দেয়ার, কে ওখানে? অ্যাডাম বলতেছে, হোয়াট,
মাই ইয়ং মাস্টার, ও আমার মাস্টার, ও জেন্টল মাস্টার, মানে খুব ইয়া করছে, মানে অনুনয় বিনয় করে বলতেছে, হ্যাঁ, যেমন করে কাজের মানুষ একটু বলে, খুব যদি করোনা ভরে বা ভালোবেসে বলে যে মাই মাই ইয়ং মাস্টার, ও মাই জেন্টল মাস্টার, ও মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ স্যার রোল্যান্ডি, হ্যাঁ, মানে স্যার রোল্যান্ড, তুমি হচ্ছে স্যার রোল্যান্ডের স্মৃতি। ওয়াই হোয়াট মেক ইউ হিয়ার, তুমি এখানে আসছো কেন? হোয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি এত ভালো কেন? হ্যাঁ, হোয়াই ডু পিপল লাভ দি, তোমাকে লোকজন এত ভালোবাসে কেন? অ্যান্ড হোয়ার ফর আর ইউ জেন্টাল স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, তুমি কেন এত ভদ্র শক্তিশালী, এত সাহসী কেন? হ্যাঁ, উড ইউ, বলছে হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য বনি প্রাইজার অফ দ্য হিউমারাস ডিউক, তোমার এই হিউমারাস ডিউকের যে বনি প্রাইজার কে? চার্লসকে বোঝাচ্ছে না? তোমার কি দরকার ছিল তাকে ওভারকাম করা, তাকে পরাজিত করার? ইউর প্রেইজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, তোমার প্রশংসা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখো, ইউর প্রেইজ কাম টু সুইফটলি হোম মানে কি, খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিফোর ইউ, তোমার আগেই, মানে তোমার আগেই তোমার বাড়িতে পৌঁছে গেছে তোমার প্রশংসা। নো ইউ নট মাস্টার, তুমি তো জানো না, টু সাম কাইন্ড অফ মেন, বলছে কিছু মানুষ আছে যাদের কাছে দেয়ার গ্রেসেস সার্ভ দেম বাট এজ এনিমিজ, তাদের ভালো গুণগুলোই যেন তাদের শত্রু হয়ে যায়, যেমনটা তোমার হয়েছে। নো মোর ডু ইয়ার্স, তোমারও শত্রু কম না, তোমার ভালো গুণগুলো, এই যে তুমি স্ট্রং, ভ্যালিয়েন্ট, হ্যাঁ, তুমি সৎ, ভার্চুয়াস, এই গুণগুলোই আজকে তোমার শত্রু হয়ে গেছে। ঠিক আছে তো? তারপর ইউর ভার্চু জেন্টল মাস্টার আর স্যাংটিফাইড অ্যান্ড হলি ট্রেটর্স টু ইউ, তোমার ভার্চুগুলো এখন তোমার ট্রেটর, তোমার প্রতারণাকারী, তোমার শত্রু। এত ভালো তোমাকে হতে বলেছে কে? ঠিক আছে? তার ও হোয়াট আ ওয়ার্ল্ড ইজ দিস, কি পৃথিবী, হ্যাঁ, হোয়েন হোয়াট ইজ কামলি এনভেনপস হিম দ্যাট বেয়ারস ইট, যা কিছু সুন্দর, কামলি মানে কি সুন্দর, সেটাই আবার যে সুন্দর বা যে বেয়ার করে সৌন্দর্য তাকেই কি করে ফেলে? এনভেনামাস করে ফেলে। এনভেনামাস মানে কি? বিষ দিয়ে ক্ষতি করে ফেলে নাকি? বিষাক্ত করে ফেলে, তাকে বিষ দ্বারা আক্রান্ত করে ফেলে, মানে যার সৌন্দর্য সেই সৌন্দর্য তারই ক্ষতি করে ফেলে। তাহলে আপনি মানে তুমি যে ভার্চুয়াস, তোমার ভার্চুই আজকে তোমার এই ক্ষতিগুলো করছে। তো নরম্যাল বলছে হোয়াই, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হলো, কি বলতে চাচ্ছ তুমি? অ্যাডাম বলছে ও আনহ্যাপি ইউথ, কাম নট উইদিন দিস ডোরস, তুমি বাড়িতে এসো না। উইদিন দিস রুফ দ্য এনিমি অফ অল ইউর গ্রেসেস লিভ, কারণ এই বাড়ির ছাদের নিচেই তোমার এই ভালোবাসা, মানে তোমার যে গ্রেস, তোমার যে ভালো গুণ, ভার্চু, তার যে শত্রু সে এখানেই বসবাস করে। কার কথা বলছে বলো? ইউর ব্রাদার, নো 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 ব্রাদার, ইয়েট দ্য সান, নো ইয়েট নট দ্য সান, মানে সে বলতে পারছে না যে না না সান না, বরং আই উইল নট কল হিম সান, তাকে আমি সান বলতেই পারি না। অফ হিম আই ওয়াজ অ্যাবাউট টু কল হিজ ফাদার, হ্যাঁ, যাকে আমি তার বাবা বলবো সেই বাবার সন্তান তাকে আমি বলতে পারছি না, কারণ হ্যাথ হার্ড ইউর প্রেইজেস, সেও তোমার প্রশংসা, মানে তোমার ভাই তোমার প্রশংসা শুনেছে যে তুমি পরাজিত করেছো। সে তো মনে করেছিল কি যে চার্লসের কাছে গেলে হাড়গোড় ভেঙে আসবে নাকি, কিন্তু তুমি তো জিতে এসেছো। অ্যান্ড দিস নাইট হি মিনস, আর সে যখন এই কথা শুনেছে এই রাতেই, হি মিনস টু বার্ন দ্য লজিং হোয়ার ইউ ইউজ টু লাই, তুমি যে বাসায় ঘুমাবে সেই লজিংটাকে আজকে সে পুড়িয়ে দেওয়ার কথা ভেবেছে। অ্যান্ড ইউ উইদিন ইট, হ্যাঁ, যখন তুমি এর ভিতরে থাকবে। ইফ ইউ ফেল অফ দ্যাট, আর যদি সে তোমাকে পুড়িয়ে মারতেও ব্যর্থ হয়, হি উইল হ্যাভ আদার মিনস টু কাট ইউ অফ, সে অন্য না কোনো উপায়ে তোমাকে একদম কেটে মেরে ফেলবে। আই ওভারহাভ হিম অ্যান্ড হিজ প্র্যাকটিসেস, আমি তার আড়িপেতে, হ্যাঁ, তার কথাগুলো শুনেছি, তার এই প্ল্যান পরিকল্পনাগুলো শুনেছি। দেয়ার ইজ নো প্লেস, দিস হাউস ইজ পার্ট অফ বুচারি, হ্যাঁ, বলছে এই বাসায় তোমার কোনো জায়গা নেই, এটা একটা কসাইখানা। বুচারি মানে কি বলো? কসাইখানা। অ্যাভয়েড ইট, ফেয়ার ইট, ডু নট এন্টার ইট, হ্যাঁ, অতএব ঘৃণা করো এটাতে, ভয় করো, এখানে তোমার ঢোকার দরকারই নেই। তো নলনা বলছে হোয়াই হুইদার অ্যাডাম উডস দাও হ্যাভ মি গো, তো তুমি, আমি কোথায় যাব, মানে তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ, বা আমি কোথায় যাবো বলে তুমি মনে করো? অ্যাডাম নো ম্যাটার হুইদার, তুমি কোথায় যাবে সেটা বড় কথা না, কিন্তু সো ইউ কাম নট হিয়ার, কিন্তু এখানে দয়া করে এসো না। অরল্যান্ডো হোয়াট, উডস দাও হ্যাভ মি গো অ্যান্ড বেগ মাই ফুড, তুমি চাও যে আমি বাড়ি ছেড়ে চলে গিয়ে ভিক্ষা করে খাবার খাই? অর উইথ আ বেজ অর ভয়েস ছেড়ে শোর্ড এনফোর্স আর থিভিশ লিভিং অন দ্য কমন রোড, অথবা তুমি কি চাও যে আমার এই যে শোর্ড আছে সেই শোর্ডটাকে ব্যবহার করে চোরের মতো করে কমন রোডে, হ্যাঁ, অন্যের কাছ থেকে ছিনতাই করে আমি বসবাস করি? দিস আই মাস্ট ডু অর নো নট হোয়াট টু ডু, এটা তো আমাকে তাহলে করতেই হবে, অথবা আমি জানি না আমি আসলে কি করে বাঁচবো। ইয়ে দিস আই উইল নট ডু, কিন্তু এটা তো আমি করবোই না যে মানুষের ক্ষতি করবো, হ্যাঁ, ডু হাউ আই ক্যান, আমি এটা কীভাবে করতে পারি যে অন্যের ক্ষতি করবো, হ্যাঁ, অন্যের চিন্তায় করে টাকা নিয়ে আমি ভালো থাকবো। আই রাদার উইল সাবজেক্ট মি টু দ্য ম্যালিস অফ আ ডাইভার্টেড ব্লাড অ্যান্ড ব্লাডি ব্রাদার, না আমি যাবো না, আমি এখানেই থাকবো, বরং এই ব্লাডি ব্রাদারের, হ্যাঁ,
তার রাগের বা ম্যালিসের সাবজেক্ট হওয়া ভালো। সাবজেক্ট মানে কি? অধীন হওয়া ভালো নাকি? তার রাগ বা ক্ষোভের দ্বারা শিকার হওয়া ভালো। কিন্তু ওই বাড়ির ছেড়ে পালিয়ে গিয়ে দুঃখ কষ্টে অন্যের কাছ থেকে চুরি করা, ডাকাতি করা, এটা ভালো হবে না। তো ম্যাডাম বলছে বাট ডু নট সো, না না এটা করেন না, মানে এটা তুমি করো না। আই হ্যাভ 500 ক্রাউন্স। কত টাকা আছে তার কাছে? 500 গ্রাম। হ্যাঁ 500 ক্রাউন। এটা ব্রিফ কোশ্চেনের জন্য মাথায় রেখো। দ্য থ্রিফটি হায়ার্ড আই সেভড আন্ডার ইউর ফাদার। তোমার বাবার অধীনে যখন কাজ করতাম এই টাকাটা আমি অল্প অল্প করে জমিয়েছি। হুইচ আই ডিড স্টোর টু বি মাই ফস্টার নার্স, যেটা আমি এই টাকাগুলো আমি আমার বয়সকালে হোয়েন সার্ভিস শুড ইন মাই ওল্ড লিমস লেম, হ্যাঁ যখন আমি বৃদ্ধ হয়ে গেলে আমার এই ওল্ড বৃদ্ধ শরীর দিয়ে আমি যখন সার্ভিস করতে পারবো না তখন আমি এই টাকা দিয়ে চলবো বলে আমি ভেবেছিলাম, এর জন্য আমি এগুলোকে জমা করে রাখছিলাম। অ্যান্ড আনরিগার্ডেড এইজ ইন কর্নার স্টোন, হ্যাঁ যখন আমার এই বয়স আমাকে ওই কোনায় বৃদ্ধ অবস্থায়, হ্যাঁ অসুস্থ অবস্থায় ফেলে রাখবে, তখন হয়তো এই টাকাগুলো আমাকে নার্স হিসেবে কাজ করবে। তুমি এখন সেই টাকাগুলো নাও, টেক দ্যাট। অ্যান্ড হি দ্যাট ডাথ দ্য র্যাভেন্স ফিড, কারণ যিনি এই পাখিদের, র্যাভেন্স মানে কি? কাক, হ্যাঁ দার কাক, এদেরকে যিনি খাওয়ান, হ্যাঁ প্রভিডেন্টলি ক্যাটার্স ফর দ্য স্প্যারো, হ্যাঁ ছোট ছোট চড়ুই পাখিদের জন্য যিনি এত খাবার দিয়ে রাখছেন, কার কথা বলা হচ্ছে এই জায়গায়? হি দিয়ে গডের কথা নাকি? হ্যাঁ তিনি নিশ্চয়ই আমাকে খাওয়াবেন, এটা বলতে যাবে। দেখো বি কমফোর্ট টু মাই এজ, তিনি আমার বৃদ্ধ বয়সে আমাকে বাঁচাবেন বা ভালো রাখবেন। হেয়ার ইজ দ্য গোল্ড, এই যে গোল্ডগুলো নাও। অল দিস আই গিভ ইউ, আমি সব দিয়ে দিলাম তোমাকে। লেট মি বি ইউর সার্ভেন্ট, এতদিন আমি তোমার বাবার সার্ভেন্ট ছিলাম, এখন আমি তোমার সার্ভেন্ট হতে চাই। দো আই লুক ওল্ড, বলছে আমাকে দেখতে বৃদ্ধ লাগলেও ইয়েট আই এম স্ট্রং অ্যান্ড লাস্টি, হ্যাঁ এখনো আমার ভিতরে সেই যৌবন, সেই শক্তি আছে। ফর ইন মাই ইউথ আই নেভার ডিড অ্যাপ্লাই, এখানে একটু খেয়াল রাখো, কারণ আমার মানে ইউথ অবস্থায় আমি কখনোই কি করি নাই, নেভার ডিড অ্যাপ্লাই হট অ্যান্ড রিভিলিয়াস লিকুয়ার্স ইন মাই ব্লাড। হট অ্যান্ড রিভিলিয়াস লিকুয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? কি জিনিস? হ্যাঁ মদ পান, হ্যাঁ মদ পান টদ পান করি নাই, মানে যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো আমার শরীরে আমি কখনোই দিই নাই। অ্যান্ড নট উইথ আনব্যাশফুল ফরহিড উ দ্য মিনস অফ উইকনেস অ্যান্ড ডেবিলিটি, হ্যাঁ এমনকি আমার লজ্জা শরম হারিয়ে, তাই তো আমি কখনো ওই কি বোঝাতে হচ্ছে বুঝতে পারছো, মানে কামুক কাজকর্মে আমি কখনো জড়িয়ে পড়ি নাই। দেয়ার ফর মাই এজ ইজ অ্যাজ আ লাস্ট উইন্টার, অথবা আমার সেই উইন্টার হলেও আমার এখনো সেই শক্তি আছে। ফর ফ্রস্টি বাট কাইন্ডলি, হ্যাঁ জীবনটা ফ্রস্টি হলেও তুষারপাতে ভরে গেলেও এখনো সেই শক্তি ক্ষমতা আছে। লেট মি গো উইথ ইউ, অথবা আমিও তোমার সাথে যাই, আমাকে যেতে দাও। আই উইল ডু দ্য সার্ভিস অফ আ ইয়ঙ্গার ম্যান ইন অল ইউর বিজনেস অ্যান্ড নেসেসিটিস, অতএব তুমি যে ইয়ঙ্গার ম্যান, তোমার হয়ে আমি তোমার যত কাজ আছে, তোমার প্রয়োজন আছে, সব কিছু আমি সার্ভিস করে দিব, মানে আমি করে দিব কাজগুলো, অতএব আমিও তোমার সাথে যেতে চাই। অরল্যান্ডো, ও গুড ওল্ড ম্যান, হাউ ওয়েল ইন দি অ্যাফেয়ার্স দ্য কনস্ট্যান্ট সার্ভিস অফ আ এন্টিক ওয়ার্ল্ড, হ্যাঁ যে ও গুড ওল্ড ম্যান, হ্যাঁ তোমাকে দেখলেই বোঝা যায় যে প্রাচীন যুগে মানুষ কিভাবে তাদের লয়ালভাবে বিশ্বস্তভাবে তাদের সার্ভিস করে দিত, মানে সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। হোয়েন সার্ভিস সুয়েট ফর ডিউটি নট ফর মিড, যখন মানুষ কি করতো, যখন মানুষ কি করতো, হোয়েন সার্ভিস সুয়েট ফর ডিউটি, যখন মানুষেরা তাদের দায়িত্ব পালনের জন্য ঘাম ঝরাতো, নট ফর মিড, টাকা ইনকামের জন্য না, বুঝতে পেরেছ? শুধু স্বার্থের জন্য তখন কাজ করতো না মানুষ, তাদের ডিউটির জন্যই তারা কাজ করতো। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? বলছো দাও আর নট ফর দ্য ফ্যাশন অফ দিস টাইম, তুমি আসলে বর্তমান সময়ের মতো না, মানে ফ্যাশন মানে বর্তমান যে চল, হ্যাঁ এখন মানুষ স্বার্থের জন্য কাজ করে নাকি, স্বার্থের জন্য মানুষের সেবা করে, বুঝতে পারছো? কিন্তু তুমি আসলে ডিউটির জন্যই কষ্ট করেছো। হয় বলছে হোয়ার নান উইল সোয়েট বাট ফর প্রমোশন, যে বর্তমান সময়ে প্রমোশন বা বাড়তি সুবিধা পাওয়া ছাড়া আজকে কেউ ঘাম ঝরাতে চায় না। অ্যান্ড হ্যাভিং দ্যাট ডু চোক দেয়ার সার্ভিস আপ, আবার যখন প্রমোশন পেয়ে যায় তখন আবার তারা সার্ভিস বন্ধ করে দেয়। ইভেন উইথ দ্য হ্যাভিং, এই যে হ্যাভিং, হ্যাঁ প্রমোশনটা পেয়েও কি করে, তাদের সার্ভিস আবার চক আপ করা মানে বন্ধ করে দেওয়া, বুঝতে পারছো? মানে এখন স্বার্থ ছাড়া কেউ কাজ করতে চায় না। কিন্তু ইট ইজ নট সো উইথ দি, কিন্তু এটা তোমার জন্য না। বাট পোর ওল্ড ম্যান দাও প্রুনস আ রোটেন ট্রি, তুমি তো সেই রোটেন ট্রি এর মতো প্রুনিং হয়ে গেছো, হ্যাঁ দ্যাট ক্যান নট সো মাচ অ্যাজ আ ব্লুজুম ইয়েল্ড, হ্যাঁ সেই ইয়ং বয়সে একটা গাছ যেমন ফুল দিতে পারতো, এখন তো তুমি আর দিতে পারবা না, হ্যাঁ ইন লিউ অফ অল দ্যাট পেইনস অ্যান্ড হাজবেন্ডারি, তুমি যতই কষ্ট করো
যতই সেবা করো বা তুমি যতই চেষ্টা করো, তুমি হয়তো সেই সার্ভিস দিতে পারবে না, তারপরেও বাট কাম দাই ওয়েজ, কিন্তু আসো, তুমি যা চাও তাই হোক, উইল গো অ্যালং টুগেদার, আমরা একসাথে যাব। অ্যান্ড এর উই হ্যাভ দ্য ইউথফুল ওয়ে স্পেন্ড, আর তোমার এই ইউথফুলে জমানো টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে আগেই, এর মানে কি আগেই, উইল লাইট আপন সাম সেটেল লো কন্টেন্ট, আমরা ছোটোখাটো কোনো কাজ করে খুঁজে নিব তোমার এই টাকাটা শেষ হয়ে যাওয়ার আগেই, ঠিক আছে তো? হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। অ্যাডাম, মাস্টার গোন, চলে যায়, আই উইল ফলো দি টু দ্য লাস্ট গাস্প উইথ ট্রুথ অ্যান্ড লয়্যালটি, হ্যাঁ, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সত্য এবং বিশ্বস্ততা দিয়ে আমি তোমার সেবা করে যাব। ফ্রম 17 ইয়ার্স টিল নাও অলমোস্ট 4 স্কোর হেয়ার লিভড আই, তাহলে কত বছর থেকে সে এখানে আছে? 80 বছর। না কত 80 বছর, বছর। না কোন বয়স থেকে আছে? 17 বছর। হ্যাঁ, 17 বছর ধরে সেখানে আছে এবং প্রায় কত, অলমোস্ট 4 স্কোর, 80 বছর ধরে, তাহলে তার বয়স কত হতে পারে? 97 নাকি? 4 স্কোর এবং ওদিকে যদি 70 নিয়ে যদি আমরা আগে ধরি, 17 ইয়ার তো পার হয়ে গেছে, সেটা যোগ করলে আমরা এরকমটাই পাই। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, একটু 2 মিনিট সময় দাও, ঠিক আছে? আজানটা একটু শেষ হয়ে যাক, আমি পরে কথা বলছি, একটু আসছি। আচ্ছা, তাই বলছে ফ্রম 17 ইয়ার্স টিল নাও অলমোস্ট 4 স্কোর হেয়ার লিভড আই, বাট নাও লিভ হেয়ার নো মোর, আর থাকবো না। অ্যাট 17 ইয়ার্স ম্যানি দিয়ার ফরচুন সিক, হ্যাঁ, বলছে অনেকেই এই 17 বছর বয়সে অনেকেই তাদের ভাগ্য খোঁজার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু আমি, বাট অ্যাট 4 স্কোর, কিন্তু এই সময় তো যেতে পারবো না, কারণ ইট ইজ টু লেট আ উইক, হ্যাঁ, মানে কি এটা খুবই দেরি হয়ে গেছে নাকি? এখন কি আর নিজের ভাগ্য খোঁজার জন্য কি যাওয়া যাবে বলো? আমি নিজের ছেলে পারবো না, 17 বছর বয়সে হলে হয়তো চলে যেতে পারতাম। তা বলছে ইয়েট ফরচুন ক্যান নট রিকম্পেন্স মি বেটার দ্যান টু ডাই ওয়েল, অতএব ভালোভাবে মারা যাওয়ার থেকে, এর থেকে ভালো ক্ষতিপূরণ হয়তো ভাগ্য আমাকে দিতে পারবে না। অ্যান্ড নট মাই মাস্টার ডেটর, হ্যাঁ, বলছে মাস্টারের ঋণ মানে ডেটর হিসাবে থাকার থেকে বরং ভালো মতো মারা যাওয়ার মধ্যে যে শান্তি আছে, এর থেকে ভালো রিকম্পেন্স ভাগ্য আমাকে দিতে পারবে না, অথবা আমি একজন সার্ভেন্ট হিসেবেই আমি মারা যেতে চাই। এইভাবে শেষ হলো। তাহলে এখানে আমরা আরেকটা সিন দেখলাম, দেখো ছোটো ছোটো সিনের মাধ্যমে কি করা হয়েছে, বিষয়গুলোকে কানেক্টেড করা হয়েছে, তাই তো? যে তাহলে কি হচ্ছে এখন আমরা দেখলাম, ওদিকে সিলিয়া রোজালিন পালিয়েছে টাস্টনসকে নিয়ে, কোথায় যাবে? ফরেস্ট অফ আর্ডেনে। আবার এদিকে দেখছি কি অ্যাডাম অরল্যান্ডোকে নিয়ে চলে যাচ্ছে নাকি? আর ওদিকে ফ্রেডেরিক করবে কি, তার মেয়েদেরকে খোঁজার জন্য কি করবে? লোক পাঠিয়ে দিবে, অলিভার সহ তারা বার হবে আর কি, সবাই গিয়ে জড়ো হবে কোন জায়গায়, বুঝতে পারছো? হ্যাঁ, ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে রাইটার ঠেকাবে পুরো সবাইকে। এবার হচ্ছে সিন 4, এন্টার রোজালিন ফর গ্যানিমিড। তাহলে আমরা জেনেছিলাম কি যে তারা দে হ্যাভ অলরেডি ডিসগাইজ দেমসেলফ, হ্যাঁ, তারা ডিসগাইজ করেছে। রোজালিন হচ্ছে গ্যানিমিড হিসাবে, সিলিয়া হচ্ছে এলেনা হিসাবে, অ্যান্ড ক্লাউন, সে টাস্টন হয়েছে কি ক্লাউন বা ভাঁড় হিসাবেই আছে, ঠিক আছে? তখন এবার তারা মোটামুটি রাস্তায় আসতেছে, তখন কি এরকম গাড়ি বাড়ি কিছু ছিল, গাড়ি ভ্যান এগুলো ছিল? এই জন্য কি হচ্ছে, তারা হেঁটে হয়তো আসতেছে, ক্লান্ত হয়ে গেছে, এরকম একটা অবস্থা দেখা বলছে। দেখো রোজালিন্ড, ও জুপিটার হাউ ওয়ারি আর মাই স্পিরিট, হ্যাঁ, আমার স্পিরিট কি ক্লান্ত হয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি পারতেছি না। টাস্টন, আই কেয়ার নট ফর মাই স্পিরিট, হ্যাঁ, বলছে আমি অবশ্য আমার স্পিরিটের কথা ভাবি না, ইফ মাই লেগস ওয়ার নট ওয়ারি, আমার পা যতক্ষণ না ক্লান্ত হচ্ছে, আমার শরীর কেমন হলো না হলো ওটা আমার দেখার কোনো ইচ্ছা নেই। রোজালিন্ড, আই কুড ফাইন্ড ইন মাই হার্ট টু ডিসগ্রেস মাই ম্যানস অ্যাপিয়ারেন্স এন্ড টু ক্রাই লাইক এ উইমেন। তুমি তো বুঝবা না, তাই বলছে, হ্যাঁ, তুমি তো টাস্টন বুঝবা না যে আমি বাইরে বাইরে হয়তো মানুষের পোশাক পরে আছি, পুরুষের পোশাক পরে আছি, কিন্তু ভিতরে ভিতরে তো আমি একটা উইমেন, তাই না? তো আমার সেই উইমেন বোধটা কাঁদতে ইচ্ছা করতেছে, বাট আই মাস্ট কমফোর্ট টু দ্য উইকার ভেসেল। তারপরও আমি আমার এই উইমেন যে ভাবটা, বোধটা,
সেটাকে হয়তো একটু সান্ত্বনা দিয়ে নিতে পারবো অ্যাজ ডাবলড অ্যান্ড হুজ অট টু শো ইট সেলফ কারেজাস টু পেটিকোট। হ্যাঁ, এটা বুঝো, এই যে ডাবলেট কি জিনিস? স্যার কোট। হ্যাঁ, এক ধরনের কোট যেটা এই যে পুরুষেরা পরতো, হ্যাঁ, এরকম তৎকালীন সময়ে। এটা হচ্ছে কি পুরুষদের এক ধরনের ড্রেস এইটা। হ্যাঁ, এটা হচ্ছে ডাবলেট, এটা হচ্ছে হুজ। হ্যাঁ, দেখো, তাই বলছে কি এই ডাবলেট এবং হুজ সেটা আমার কি আমাকে অন্তত কারেজ দেখাচ্ছে, ওয়াট টু শো ইট সেলফ কারেজাস টু পেটিকোট। পেটিকোট পরার থেকে অন্তত এগুলো পরার কারণে কিছুটা হলেও কারেজাস লাগছে, সাহসী লাগতেছে, কিন্তু তারপরেও হ্যাঁ, তারপরে তো আমি একজন উইমেন, তাই না? তারপরেও যাই হোক, দেয়ার ফর কারেজ গুড এলেনা, অতএব চলো সাহস করো আর টেনশন করো না। সিলিয়া, আই প্রে ইউ বেয়ার উইথ মি, তুমি পারলে আমাকে বয়ে নিয়ে চলো। আই ক্যানট গো নো ফাদার, আমি আর বেশি যেতে পারবো না। টাস্টন, ফর মাই পার্ট, বলছে আমার দিক থেকে আই হ্যাড রাদার বেয়ার উইথ ইউ দ্যান বেয়ার ইউ। হ্যাঁ, বলছে আমারও মনে হচ্ছে যে আই উড রাদার বেয়ার উইথ ইউ দ্যান বেয়ার ইউ, মানে আমাকেও তোমার সাথে একটু বয়ে নিয়ে চলো, তোমাকে বহন করার ক্ষমতা আমারও নেই, পারলে তোমাকে নেওয়ার সাথে যেন আমাকেই নাও। মানে কি একই অরল্যান্ডো রোজালিন দুইজনকে একসাথে বহন করবে নাকি? হ্যাঁ, তাই বলছে ইয়েট আই শুড বেয়ার নো ক্রস ইফ আই ডিড বেয়ার ইউ। তারপর বলতেছে অবশ্য তোমাকে যদি আমাকে বেয়ার করতে হয়, মানে আমি যদি তোমাকে বহন করি, তাহলে আমাকে আর কোনো ক্রস বহন করতে হবে না, ওই তোমাকে বহন করা মানেই আমার ক্রস বহন করা হয়ে যাবে। এখানে একটা সেন্স হচ্ছে ক্রস মানে, বুঝো ক্রস দিয়ে কি বোঝাতে যাচ্ছে? এটা হচ্ছে পাপের শাস্তি বা ভার, এরকম একটা জিনিস বোঝায়। হ্যাঁ, যে তোমাকে বহন করলে আমার আর কিছু বহন করা লাগবে না, ওই আমার শাস্তি হয়ে যাবে। ফর আই থিঙ্ক ইউ হ্যাভ নো মানি ইন ইউর পার্স, কারণ তোমার পকেটে তো কোনো টাকা নাই, কারণ তোমাকে বহন করার পরে যে তুমি আমাকে টাকা দিবা, তাতে যে ক্ষতিপূরণটা হবে তা কি হবে? বলো, হবে না তো। অতএব হুদায় তোমাকে বহন করার আমার কি দরকার, অতএব আমি এগুলোর ভিতর নাই। হ্যাঁ, এরকম একটা বিষয় আর কি দেখানো হয়েছে। এবার রোজালিন্ড, ওয়েল পৌঁছে গেছে, দিস ইজ দ্য ফরেস্ট অফ আর্ডেন। ও, এই তো ফরেস্ট অফ আর্ডেনে চলে এসেছি। টাস্টন, হ্যাঁ, নাও আই এম ইন আর্ডেন, দ্য মোর ফুল আই। হাই রে, আমি তো আরো বড় ফুল হয়ে গেলাম। হোয়েন আই ওয়াজ অ্যাট হোম আই ওয়াজ ইন দ্য বেটার প্লেস। হ্যাঁ, বাড়িতে যখন ছিলাম তখন খুব ভালোই ছিলাম, বাট ট্রাভেলার্স মাস্ট বি কন্টেন্ট, কিন্তু আর কি আর করা যাবে, ট্রাভেলার্স হিসাবে তো মন খারাপ করে লাভ নেই, খুশি তো থাকতেই হবে। রোজালিন্ড, হ্যাঁ, বি সো গুড টাস্টন, তেমনই হোক, খুশি হও, খুশি হও, মন খারাপ করো না। বনে যখন আসছো তখন বনের মতোই জীবনযাপন করতে হবে, বুঝতে পারছো? কি বোঝা গেল? আচ্ছা, এবার এন্টার কোরিন এবং সিলভিয়াস, নতুন দুজন ক্যারেক্টারকে আমরা পেলাম, কোরিন এবং সিলভিয়াস। কোরিন হচ্ছে কি কে জানো, একজন ওল্ড শেফার্ড নাকি? হ্যাঁ, আর সিলভিয়াস হচ্ছে কি একজন ইয়ং শেফার্ড। হ্যাঁ, রোজালিন বলছে লুক ইউ হু কামস হিয়ার, দেখো দেখো কারা আসছে, আ ইয়ং ম্যান এন্ড আন ওল্ড ম্যান ইন সলেম টক, দুইজন খুব গভীর কথাবার্তা বলতে বলতে আসছে। রোজালিন, সিলিয়ান, টাস্টন স্টেপ অ্যাসাইড অ্যান্ড ইভসড্রপ, তারা বনের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে আড়ি পেতে শুনতেছে, পিছন মানে লুকিয়ে লুকিয়ে শুনতেছে। কোরিন কি বলতো সিলভিয়াসকে, দিস ইজ দ্য ওয়ে টু মেক হার স্ক্রন ইউ স্টিল, এইভাবেই তো তুমি তাকে দিয়ে তোমাকে ঠাট্টা করানো বা স্কন করানো সুযোগটা তুমি দিচ্ছ, বুঝতে পেরেছো? তাহলে কোরিন সিলভিয়াসকে হয়তো কারো সম্পর্কে বলতেছে, যে বিশেষ করে মেয়ে হার, হ্যাঁ, যে দিস ইজ দ্য ওয়ে টু মেক হার স্ক্রন ইউ স্টিল, হ্যাঁ, যে তুমি এই কাজ করছো বলেই সে তোমাকে আজও ওইরকম ভাবে স্কন করে যাচ্ছে। স্কন করা মানে কি? হ্যাঁ, ঠাট্টা করা, বিদ্রুপ করা নাকি? হ্যাঁ, বিদ্রুপ করা, গালিগালা করা, এরকম। তখন সিলভিয়াস বলতেছে, ও কোরিন, দ্যাট দাও নোস্ট হাউ আই ডু লাভ হার, হ্যাঁ, তুমি তো জানো যে আমি তাকে কতখানি ভালোবাসি। কোরিন, আই পার্টলি গেস, আমি কিছুটা গেস করতে পেরেছি, ফর আই হ্যাভ লাভড এর নাও, আমি একসময় ভালোবাসতাম, তো এই জন্য তোমার আচরণ থেকে বুঝতে পেরেছি, কিছুটা গেস করেছি। হ্যাঁ, তখন সিলভিয়াস বলতে, নো কোরিন, বিং ওল্ড দাও কানস্ট নট গেস, হ্যাঁ, বলছে না তুমি পারবে না, বৃদ্ধ হয়ে তুমি কি করে গেস করবা, দো ইন দ্য ইউথ দাও ওয়াজ অ্যাজ ট্রু আ লাভার, হয়তো তুমি ইউথ বয়সে বা ইয়ং বয়সে হয়তো তুমি একটা সত্যিকারের লাভার হতেও পারতা, কিন্তু অ্যাজ এভার সাইড আপন আ মিড নাইট পিলো, হ্যাঁ, যে অনেক লাভার আছে যারা কি গভীর রাতে বালিশ ভেজায়, বুঝতে পেরেছো, দীর্ঘশ্বাস ফেলে তাদের বিলাভেডের জন্য, কিন্তু বাট ইফ দাই লাভ ওয়ার এভার লাইক টু মাইন, কিন্তু তোমার ভালোবাসা যদি আমার মতো হতো, অ্যাজ শিওর আই থিঙ্ক ডিড নেভার ম্যান লাভ সো, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার মতো ভালো কোনো মানুষ বাঁচতে পারে না। তো যাই হোক,
যদি ভালো সত্যিই বেশিই থাকো বা আমার মতো যদি ভালোবাসা হয়, হাউ মেনি অ্যাকশনস মোস্ট রিডিকুলাস, তুমি মানে হাস্যকর কি কি কাজ করেছো, হ্যাড দাও বিন ড্রন টু বি দাই ফ্যান্টাসি, মানে প্রেমে পড়লে নাকি মানুষ হাস্যকর হাস্যকর কাজ করে বেড়ায়, তারা এটা বুঝতে পারে না যে তারা হাস্যকর কাজ করছে, ঠিক আছে তো। তা বলছে যে অ্যাজ শিওর আই থিঙ্ক ডিড নেভার ম্যানস লাভস, হ্যাঁ যদিও আমার মতো ভালোবাসার কোনো মানুষ বাঁচতে পেরেছে কিনা আমি জানি না, তবে তুমি যদি আমার মতোই ভালোবেসে থাকো তাহলে বলো তো তুমি ওই ভালোবাসার উদ্দেশ্যে হ্যাঁ কতগুলো রিডিকুলাস হাস্যকর কাজ তুমি করেছো আবেগে বা কল্পনায়। তখন কোরিং বলতেছে ইনটু 1000 আই হ্যাভ ফরগটেন, হাজার খানেক হবে, অবশ্যই আমি ভুলে গেছি, ঠিক আছে বলছে হাজার খানেক হবে। তখন সিলভিয়াস ও দা ডিডস্ট দেম নেভার লাভ সো হার্টিলি, তুমি যদি ভুলেই যাও তাহলে তুমি আবার এত হৃদয় দিয়ে কবে ভালোবাসলা। ইফ দাও রিমেম্বারেস নট দ্য স্লাইটেস্ট ফলি, তোমার যদি মনেই না পড়ে যে তুমি ছোটোখাটো হ্যাঁ যে বোকামি কাজ করেছো, দ্যাট ইভার লাভ ডিড মেক দি রান ইনটু, ভালোবাসার কারণে যে সকল বোকামি তুমি করেছো সেগুলো যদি তোমার মনেই না থাকে, মনেই করতে না পারো, দাও হ্যাজ নট লাভ, তুমি আসলে কখনো ভালোবাসোনি। অর ইফ দাও হ্যাজ নট স্যাট অ্যাজ আই ডু নাও, এই যে আমি এখন যেভাবে বসে বসে মুখ গোমরামুখ হয়ে কি করছি, ওয়ারিং দাই হেয়ার আর ইন দাই মিস্ট্রেস প্রেইজ, হ্যাঁ তোমাকে আমি তোমার মিস্ট্রেসের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছি, যদি এরকমটা তুমি না করে থাকো, আমার মতো বসে বসে যদি তুমি তোমার ওই সেই বিলাভেডের প্রশংসা না করে থাকো, দাও হ্যাজ নট লাভ, তুমি ভালোবাসতে পারো না। অর ইফ দাও হ্যাজ নট ব্রোক ফ্রম কোম্পানি অ্যাব্রাপ্টলি, হ্যাঁ হঠাৎ করে তুমি যদি অন্যান্য সঙ্গীদের থেকে একাকী না হয়ে গেছো, মানে কি এটা বলতে চাচ্ছে কি যে প্রেমে পড়ে সে মাঝে মাঝে তার বন্ধু বান্ধব থেকে দলছুট হয়ে যায়, বুঝতে পেরেছো, বুঝা গেল? জি স্যার। কেমন দলছুট একটা উদাহরণ দিই আমাদের এক ফ্রেন্ডের, হ্যাঁ আমরা 3-4 জন বন্ধু ছিলাম একসাথে অনার্স লেভেলে, পার্কে বসে মনে করো আমরা আমাদের গ্রুপ স্টাডি করতাম, বুঝতে পারছি, বগুড়াতে যখন ছিলাম এডওয়ার্ড পার্ক আছে ওখানে বসতাম, প্রতিদিন আমরা বসতাম, আমরা 4 জন ছিলাম, তো 4 জনই আমরা প্রতিদিন বসতাম গ্রুপ স্টাডি করতাম, একদিনে না বসলে তো আমাদের খারাপ লাগতো। তো একদিন হয়েছে কি একজন বন্ধু আসতেছে না, প্রায় সে মিস করে, ঠিক আছে, আমরা জিজ্ঞেস করি তুই এত মিস করছিস কে, বলতে ধর এ পার্কে খুব মশা রে, এই মশার মধ্যে বসা যাবে না, ঠিক আছে তো এর একদম ডেঙ্গু হয়ে যাবে, হ্যাঁ আমি বলছি এতদিন বসা হলো ডেঙ্গু হলো না, এখন কি সমস্যা, সে মাঝে মাঝে আসে না। তো একদিন আমরা বাকি 3 জন পার্কে যেতে গিয়ে দেখি সে কি করতেছে বুঝতে পারছো, আমরা যেদিকে বসি তার অন্য প্রান্তে বসে এক মেয়ের সাথে গল্প করতেছে, প্রেম করতেছে, বুঝতে পারছো কি বুঝে গেল কিছু? হ্যাঁ তো এইটা হচ্ছে দলছুট। তো তুমি যদি এরকম ভাবে যদি হঠাৎ করে যদি তোমার কোম্পানি বা সঙ্গ থেকে যদি ব্রেক না করো, হ্যাঁ অ্যাজ মাই প্যাশন নাও মেক্স মি, যেমনটা আমার প্যাশনে আমি বেশি আবেগী হয়ে পড়লে তোমাদের থেকে দূরে সরে যাই, তাহলে তুমি কখনো ভালোবাসোনি, দাও হ্যাজ নট লাভ। হ্যাঁ সুতরাং বলছে ও ফিবি মনে মনে সেই ফিবি করতেছে আর বলতেছে, তার মানে কি সে যে মেয়েকে ভালোবাসে তার নাম কি? হ্যাঁ ফিবি। আচ্ছা সে কি একজন শেফার্ডেস নাকি? এই বলে চলে গেল, কে চলে গেল? সিলভিয়া চলে গেল। রোজালিন্ড, এলাস, এবার রোজালিন্ড তো অলরেডি প্রেমে পড়ে গেছে নাকি? এই কথা শুনে তারও খোঁজা লাগতেছে, দেখো ও এলাস পোর শেফার্ড সার্চিং অফ দাই ওন, হ্যাঁ এইভাবে তুমি তোমার ক্ষতগুলোকে সার্চ করছো। আই হ্যাভ বাই হার্ড অ্যাডভেঞ্চার ফাউন্ড মাইন ওন, তোমার এই ক্ষত দেখে হ্যাঁ আমার নিজের ক্ষত আমি কেমন জানি দেখতে পাইলাম। দেখো তাহলে আই হ্যাভ ফাউন্ড মাই ওন মানে আমিও আমার সেই ওন খুঁজে পেয়েছি, হ্যাঁ বাই হার্ড অ্যাডভেঞ্চার, এই বিশাল অ্যাডভেঞ্চারের মাধ্যমে, এই পালাতে গিয়ে দৌড়ে এসে এখানে দেখছি তোমার প্রেমের কথা শুনে আমারটাও বেরিয়ে আসতেছে। টাস্টন বলছে আমারও, অ্যান্ড আই মাইন, আমারও ওন্ডের কথা মনে পড়তেছে গো, মানে ও তো হাসির লোক। আই রিমেম্বার হোয়েন আই ওয়াজ ইন লাভ আই ব্রোক মাই শোর্ড আপন আ স্টোন, হ্যাঁ বলছে কি আমি যখন প্রেমে পড়েছিলাম আমার মনে পড়ে আমি কি করেছিলাম, আমার শোর্ডটাকে স্টোনের উপর বাড়ি মেরে ভাগছিলাম। অ্যান্ড বিড হিম টেক দ্যাট ফর কামিং আ নাইট টু জেন স্মাইল, ঠিক আছে তো, যে আমি ওটা দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম। শোর্ট বুঝো না? তরবারি শোর্ট বুঝো? এই ওয়ার্ডটা কখনো শোনোনি? দ্য পেন ইজ মাইডিয়ার দ্যান দ্য শোর্ড, মসি অপেক্ষা মসি শক্তিশালী। হ্যাঁ এই হচ্ছে সেই কে, মসি না বসি?
ওসি, হ্যাঁ, এই সোর্ড, হ্যাঁ, পাথরের উপরে মেরে আমি একে ভাঙছিলাম শুধু এই প্রতিজ্ঞা করার জন্য। কি প্রতিজ্ঞা করার জন্য? যে ফর কামিং আ নাইট টু জেন স্মাইল। জেন স্মাইল কে? তার প্রেমিকা নাকি? হ্যাঁ, তার জন্য প্রেমিকা, হ্যাঁ, তার জন্য আমি যাবই, এরকম একটা প্রতিজ্ঞা করেছিলাম, ওই পাথরকে আঘাত করে বলেছিলাম। আই রিমেম্বার দ্য কিসিং অফ আর বাটলার। আমার মনে পড়ে যে আমি তার বাটলারকে কিস করেছিলাম। হ্যাঁ, কিসিং অফ আর বাটলার। বাটলার কি? হ্যাঁ, বাটলার বুঝো? হ্যাঁ, দেখো, বাটলার হিস্ট্রিক্যাল ফ্ল্যাট টোল, এই যে ক্লিনিং, স্মুদিং ক্লোদিং আর ডিউরিং ওয়াশিং। হ্যাঁ, ইট ইজ আ ডিস্ট্রিক্ট। বাটলার এই শব্দটা এখানে অন্যভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। দেখো, আ ফ্ল্যাট, দেখো, পিস অফ উড ওয়ান্স ইউজড ফর বিটিং ক্লোথস ডিউরিং ওয়াশিং অর টু স্মুথ দেম উইথ ড্রাই। মানে দেখবা যে যখন মানুষ ইয়া করতো, ওই মানে কাপড় টাপড় কাচতো, ততদিন সময় তো ধোপা ছিল নাকি? ধোপা ছিল, হ্যাঁ, ওই বিশাল ইয়ার মতো থাকতো, একটা মুগুরের মতো, সেটা দিয়ে পেটাতো কাপড়, ঠিক আছে। তো তো সেটা এখানে বোঝানো হচ্ছে যে তার, আমি কি করেছিলাম, আই রিমেম্বার দ্য কিসিং অফ আর বাটলার, মানে যেহেতু তার হাতে স্পর্শ আছে তাই সেটাকে আমি কিস করেছিলাম। অ্যান্ড দ্য কাউজ ডাগস, হ্যাঁ, হ্যাঁ, কাউজ ডাগ মানে কি? দেখো, এই যে ডাং, ডাক বলতে এখানে ইয়া বোঝাচ্ছে অবশ্য, এ গবর না, হ্যাঁ, তার যে ওলান, ওলান বুঝো তো? যাও, হ্যাঁ, বলছে কাউস ডাগস দ্যাট আর প্রিটি চপড হ্যান্ডস হ্যাড মিল্কড, মানে মিল্ক করা, মানে দুধ দহন করা, তাই তো? সে যেহেতু তার প্রিটি হ্যান্ড দিয়ে কি, আচ্ছা, তাই বলছে যে তার প্রিটি হ্যান্ড দিয়ে যে কাউয়ের ডাকটাতে সে মিল্ক করেছে, মানে দুধ দহন করেছে, সেই বাটেও, মানে ডাগেও আমি কিস করেছিলাম, ঠিক আছে। আর কি করেছিলাম? আই রিমেম্বার দ্য উইং অফ আ পিসকড ইনস্টিড অফ হার। হ্যাঁ, আমি তার পরিবর্তে উ করতাম। ও করা মানে প্রেম করা। কি, কাকে করতো? পিসকড। পিসকড কি? এখানে সেই এই যে এই জিনিসটা বলছে, হ্যাঁ, পিসকড, এগুলোকে কিস করেছিলাম, উ করেছিলাম, হ্যাঁ। অ্যান্ড গিভিং হার দেম, এবং সেগুলোকে আমি তাকে দিয়েছিলাম। সেইড উইথ উইপিং টিয়ার্স, হ্যাঁ, মানে তাকে আমি চোখের জল এটা বলেছিলাম, ওয়ার দিস ফর মাই সেক। উই দ্যাট আর ট্রু লাভার্স, বলছে আসলে আমরা সত্যিকারের যারা লাভার না, তাই এরকম স্ট্রেঞ্জ ক্যাপার্সের মধ্যে পড়ে যায়। উই রান ইন্টু স্ট্রেঞ্জ ক্যাপার্স, মানে এরকম অদ্ভুত ছোটোখাটো, হ্যাঁ, ফুলিশ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায়। বাট অ্যাজ অল ইজ মর্টাল ইন নেচার, কিন্তু যেহেতু নেচারের সবই মর্টাল, সো ইজ অল নেচার ইন লাভ মর্টাল ইন ফলি। অতএব আমরা সব মর্টালই কোনো না কোনোভাবে প্রেমের দিক থেকে কি বোকাই, ঠিক আছে। এরকম বোকামি কাজ আমরা করে ফেলি। টাস্টনস তার বর্ণনা দিয়ে দিল নাকি, হ্যাঁ। এবার রোজালিন বলতেছে, দাও পিকেস্ট ওয়াইজার দেন দাও ওয়্যার অফ। হ্যাঁ, বলতে তুমি যতটুকু না সতর্ক, মানে তুমি তো জানো না তুমি কত জ্ঞানী, আসলে তুমি খুব জ্ঞানী জ্ঞানী কথা বলো। মানে কাকে বলছে? দাও স্পিকেস্ট ওয়াইজার দেন দাও আর্ট টাস্টনস। হ্যাঁ, বলছে তুমি আসলে জ্ঞানী। তখন টাস্টন বলছে, নো, আই শ্যাল নেভার বি ওয়্যার অফ মাইন ওন উইট টিল আই ব্রেক মাই সিনস এগেইনস্ট ইট। হ্যাঁ, বলছে আমি অবশ্য আমার উইট সম্পর্কে এত তাড়াতাড়ি সতর্ক হই না যতক্ষণ না পর্যন্ত আমি আমার উইট দিয়ে কি করি, শিনগুলোকে ব্রেক করি। শিন আবার কি জিনিস? এখানে ওয়ার্ডগুলো খুবই অপরিচিত হওয়ার কারণে শিন, এই যে এখানে কি এগুলোকে বলা হয় কি, পায়ের কি বলে এটাকে বাংলা কথা, এই জায়গাটাকে, যেমন আমরা ফুটবল খেলার সময় লাথি মারলে এটাতে ভাঙে নাকি, এটা শিন। তা বলছে যতক্ষণ না পর্যন্ত আই ব্রেক মাই শিন এগেইনস্ট ইট। রোজালিন, জোব দিস শেফার্ড প্যাশন ইজ মাস আপন মাই ফ্যাশন। হ্যাঁ, বলছে এই শেফার্ডের প্যাশন তো আমার মতোই, আপন মাই ফ্যাশন মানে আমার মতোই, টাস্ট অ্যান্ড মাইন আমার মতো, বাট ইট গ্রোজ সামথিং স্টেল উইথ মি, কিন্তু আমার প্রেম তো দিন দিন বাসি হয়ে গেছে, অবশ্য আমার কষ্ট দেয় না।
তখন সিলিয়া বলছে আই প্রে ইউ ওয়ান অফ ইউ কোশ্চেন ইউর ম্যান, বলছে তোমাদের দুজনের মধ্যে একজন একটু ওই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ইফ ই ফর গোল্ড উইল গিভ আস এনি ফুড, গোল্ডের বিনিময়ে আমাদের কোনো খাবার টাবার দিতে পারবে কিনা, কারণ আই ফেন্ড অলমোস্ট টু ডেথ, কারণ আমি তো প্রায় ক্ষুধায় মারা যাচ্ছি। টাস্টন টু করিন, হোলা ইয়ং ক্লাউন, হোলা হোলা মানে কি, হোলা বিড়াল, হ্যালো, হ্যাঁ ক্লাউন বলছে, দেখো নিজেই ক্লাউন, সে আবার করিনকে বলছে ক্লাউন। হ্যাঁ, রোজালিন পিসফুল, এই বোকা চুপ থাকো তো, হি ইজ নট দাই কিন্সম্যান, সে কি তোমার মতো ক্লাউন নাকি? তখন করিন বলছে হু কলস, কে ডাকলো? টাস্টন, হ্যাঁ ইউর বেটার স্যার, তোমার থেকেও বেটার আমি, সে তোমাকে ডাকছে, মানে সে নিজের পদটা উপর রাখতে যাচ্ছে। করিন, এলস আর দে ভেরি রেচেড, বলছে বাকিরা কি খুব মানে বিপদে আছে? তো রোজালিন টু টাস্টন, পিস আইসে, চুপ থাকো তো, অ্যাজ গ্যানিমেড টু করিন, গুড ইভিনিং টু ইউ ফ্রেন্ড, গুড ইভিনিং, ইভিনিং, হ্যাঁ করিন, অ্যান্ড টু ইউ জেন্টল স্যার, অ্যান্ড টু ইউ অল, সবাইকে গুড ইভিনিং। ওকে রোজালিন, আই প্রীতি শেফার্ড, ইফ দ্যাট লাভ আর গোল্ড, ভালোবাসা খাতিরে হোক বা গোল্ডের খাতিরে হোক, ক্যান ইন দিস ডেজার্ট প্লেস বাই এন্টারটেনমেন্ট, আমরা কি কোনো রিফ্রেশমেন্ট, এখানে এন্টারটেনমেন্ট মানে কি, গান বাজনা নাকি খাবার দাবার, হ্যাঁ কোনো এন্টারটেনমেন্ট কেনা টেনা যাবে? ব্রিং আস হোয়ার উই মে রেস্ট আওয়ার সেলফ অ্যান্ড ফিড, হ্যাঁ এমন কোথাও আমাদেরকে নিয়ে চলেন যেখানে আমরা একটু রেস্ট নিতে পারবো, কিছু খাইতে পারবো। হিয়ার ইজ আ ইয়ং মেড উইথ ট্রাভেল মাস অফ রেস্ট, এই যে ইয়ং মেডটা পুরো ট্রাভেল করতে করতে অফরেস্ট হয়ে গেছে, মানে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে, অ্যান্ড ফেইন্স ফর সাকর, খাবারের উদ্দেশ্যে সে পুরো ফেইন্ট হয়ে যাচ্ছে ক্ষুধায়। করিন, ফেয়ার স্যার আই প্রিটি হার অ্যান্ড উইশ ফর হার সেক মোর দ্যান ফর মাইন ওন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তার প্রতি আমার গুড উইশ থাকতেছে, আই পিটি হার, আমার নিজের থেকেও, মাই ফরচুনস ওয়ার মোর এবল টু রিলিভ হার, হ্যাঁ বলছে আমার কপাল আসলে ভালো যে তাকে আমি এখান থেকে কিছুটা হলো রিলিভ করতে পারবো, কারণ কি, বাট আই এম শেফার্ড টু অ্যানাদার ম্যান, কিন্তু মূল কথা হলো আমি যে অন্য একজন লোকের শেফার্ড, অ্যান্ড ডু নট শেয়ার দ্য ফ্লেসেস দ্যাট আই গ্রেজ, এই যে আমি যে ভেড়াগুলো চড়াচ্ছি এই ভেড়ার লোম কিন্তু আমি কাটি না। শেয়ার মানে কি, কাটা, বুঝতে পারছো, ফ্লেসেস মানে হচ্ছে লোম, ভেড়ার লোম, মানে মূল কথা হলো আমার এখানে কোনো অধিকার নেই, আমি যে ভেড়াগুলো চড়াচ্ছি সেগুলোর লোম কাটার ক্ষমতা আমার নেই, মানে এটা বলতে চেয়েছে, ঠিক আছে তো। বরং বাই মাস্টার ইজ অফ চার্লিস ডিসপোজিশন, আর আমার মাস্টার হচ্ছে একটু চার্লিস, চার্লিস মানে বুঝো, দেখো হ্যাঁ দেখো দেখো রুড শিওরলি ল্যাকিং ইন ম্যানার্স আর সিভিলিটি, মানে একটু অভদ্র টাইপের লোক, রুক্ষ টাইপের লোক, ঠিক আছে। অ্যান্ড লিটিল রেক্স টু ফাইন্ড দ্য ওয়ে টু হেভেন, এবং আমার কাছে মনে হয়েছে যে বাই ডুইং ডিড হসে, সে মানে আতিথেয়তা করার মাধ্যমে সে যে হেভেনে যেতে চাইবে এমনটা মনে হয় সে করবে না, মানে মূল কথা হলো সে কোনো অতিথির সেবা করতে চায় না। বিসাইড হিজ কোট হিজ ফ্লোকস অ্যান্ড বাউন্ডস অফ ফিডস আর নাও অন সেল, আর আরেকটা মূল কথা হলো তার যে কোট মানে কি জানো তো, তার যে খামার, নাকি ভেড়ার খামার থাকে না, ফার্ম, তার এই যে কোট বা শেল্টার, হ্যাঁ দেখো, আর শেল্টার ফর ম্যামালস বা ইত্যাদি, মানে মূল কথা হলো তার যে ভেড়ার যে খামার আছে, সাথে সাথে তার যে ফ্লক মানে তার ভেড়ার পাল, এবং বাউন্ডস অফ ফিড, তাই তো তার খাবার দাবারের জন্য যে সকল সব কিছু আছে, আর না ওয়ান সেল, সেগুলো তিনি বিক্রির উদ্দেশ্যে দিচ্ছেন। অ্যান্ড অ্যাট আওয়ার শিপকোট নাও, আর শিপকোটে কি হচ্ছে, ভেড়ার ঘরে, বাই রিজন অফ হিস অ্যাবসেন্স দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ উইল ফিড অন, তিনি যেহেতু এখন নাই বর্তমানে তার এই শিপকোটে, তাই তার অনুপস্থিতির কারণে ওখানে এমন কিছু নাই যেগুলো আপনাদের আমরা খেতে দিতে পারি। বাট হোয়াট ইজ কামস ইজ, তা চলেন না দেখি কি করা যায়। অ্যান্ড ইন মাই ভয়েস মোস্ট ওয়েলকাম শ্যাল ইউ বি, অথবা আমি আমার অন্তর দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যতটুকু পারা যায় আপনি আসেন। রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, হোয়াট ইজ হি দ্যাট শ্যাল বাই হিজ ফক অ্যান্ড ফার্স্টার, ঠিক আছে তো, কেউ কি কিনতে চেয়েছে, দেখো হোয়াট ইজ হি দ্যাট শ্যাল বাই হিজ ফক অ্যান্ড ফার্স্টার। তখন করিন বলছে দ্যাট ইয়ং সোয়াইন দ্যাট ইউ স হিয়ার বাট এর ওয়াইল, কিছুক্ষণ আগে আপনি যে একটা ইয়ং সোয়াইনকে দেখলেন না, সোয়াইন মানে কি, শুকর টুকর নাকি, হ্যাঁ যুবক, হ্যাঁ দেখো ইয়ং লাভার, শুধু যুবক না, একটু বলতে হবে এইভাবে বলতে হবে, লিটারেরি যেহেতু, হ্যাঁ অ্যান্ড শুটার, ইয়ং লাভার আর শুটার, বলতেছে আপনারা যে দেখলেন না, দ্যাট লিটিল কেয়ার্স ফর বাইং এনিথিং, বলছে আবার কোনো কিছু কিনতে চায় না, সে কিনতে চেয়েছিল কিন্তু মনে হয় কিনবে না। রোজালিন্ড তখন বলছে আই প্রিদি ইফ ইট স্ট্যান্ডস উইথ অনেস্টি, যদি অনেস্টলি আপনি বলেন, আমি অনুরোধ করতেছি, বাই দাও দ্য কটেজ,
পার্সার অ্যান্ড দ্য ফক, হ্যাঁ, তার যে পার্সার মানে চারণভূমি সহ তার এই কটেজ, তার ফোক যা আছে সব কিনে নাও, অ্যান্ড দাউ শ্যাল্ট হ্যাভ টু পে ফর ইট অফ আস, এবং আমাদের হয়ে তুমি গিয়ে বা আপনি গিয়ে এগুলো পে করে দিবেন। মানে তারা কিনে নিতে চাইলো, তাদের কাছে যেহেতু টাকা পয়সা আছে, হ্যাঁ, এটা তারা ওখান থেকে কিনে নিতে চাইলো। সিলিয়া এরানা বলছে উই উইল মেন দ্য ওয়েজেস, আপনি আমাদের হয়ে কাজ করবেন, আপনাকে আমরা বেতন দিব। আই লাইক দিস প্লেস, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড উইলিংলি কুড ওয়েস্ট মাই টাইম ইন ইট, এবং এখানে আমি স্বইচ্ছায় আমি আমার সময়গুলোকে কাটাতে পারবো। ওয়েস্ট করা মানে এখানে কাটানো, মানে যারাই বনে আসতেছে তাদের কি তাদেরই ভালো লাগছে নাকি? জি হ্যাঁ, প্রথমে আসলো ডিউকরা, এখন আসলো রোজালিন্ডরা। করিন অ্যাসিওরলি দ্য থিং ইজ টু বি সোল্ড, হ্যাঁ বলছে আমি সত্যি বলছি, জিনিসটা আসলে বিক্রি করা হবে, চলেন গো উইথ মি, ইফ ইউ লাইক আপন রিপোর্ট দ্য সয়েল দ্য প্রফিট অ্যান্ড দিস কাইন্ড অফ লাইফ, হ্যাঁ যদি আপনারা মনে করেন যে এখানকার মাটি বা এই যে এখানে যে প্রফিট হবে এগুলো যদি আপনার পছন্দ হয়, আই উইল ইউর ভেরি ফেথফুল ফিডার, আমি আপনাদের ফিডার হব, মানে রাখাল হব, ঠিক আছে তো, অ্যান্ড বাই ইট উইথ ইউর গোল্ড রাইট সাডেনলি, এবং এখনই গিয়ে আমি আপনাদের টাকা পয়সা গোল্ড যা আছে তাই দিয়ে আমি এটা কিনে নিচ্ছি, চলেন, এই বলে চলে গেল। তার মানে মোটামুটি রোজালিন সিলিয়া এসে এখানে একটা বসবাসের মতো কি পেলো, একটা জায়গা পেয়ে গেল নাকি, তারা এখানে থাকবে শেফার্ডিস হিসাবে। এবং রোজালিন যে ডিসগাইজে আছে, সে যে ছেলে না মেয়ে, এটা কি করিন বুঝতে পেরেছে? আচ্ছা, সিন 5, এন্টার অ্যামিয়েন্স, জ্যাক্স অ্যান্ড আদার্স, গাইতে গাইতে গান করতে করতে অ্যামিয়েন্স গান করছে। দেখো আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এই গানটা কে 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 করছে বলো? অ্যামিয়েন্স বলছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি হু লাভস টু লাভ উইথ মি অ্যান্ড টার্ন টু হিজ মেরি নোট আনটু দ্য সুইট বার্ডস থ্রোট, কাম হিদার কাম হিদার কাম হিদার, হিয়ার শ্যাল ই সি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার। এটা কি আমরা পড়ছিলাম ফার্স্ট ইয়ারে এরকম একটা কবিতা? সেকেন্ড ইয়ারে আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা এটা এইচএসসি লেভেলে আছে অবশ্য, এইচএসসি ফার্স্ট ইয়ার যে বইটা ছিল তোমাদের সময় কি না, তখন এটা ছিল মনে হয়। দেখ সিলেবাসের ভিতর 2-1 বছর চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি না তোমরা পেয়েছো কিনা। মানে যা সে একটা গান করছে যে এই গ্রিনউডের নিচে যদি কেউ এসে এখানে থাকতে চায় এবং পাখিদের সাথে সুর মিলে যদি নিজের খোলা মনে গান করতে চায়, তাহলে এখানে আসুক, কারণ এখানে উইন্টার এবং রাফ ওয়েদার ছাড়া আর কোনো এনিমি নাই। তাহলে উইন্টার এবং রাফ ওয়েদারকে এনিমি বলা হচ্ছে, কিন্তু দে আর নট অ্যাকচুয়াল এনিমি নাকি। দিস ইজ দ্য কোর্স অফ দ্য ওয়েদার, এটা একটা ওয়েদারের কোর্স মাত্র, এরা কোনো এনিমি টেনিমি না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমরা সিন 5 এ প্রবেশ করলাম। জ্যাক্স বলছে মোর আই প্রিদি মোর, আরো গাও না, আরো গাও, এরকম আর কি, আরো গাও। তাহলে অ্যামিয়েন্স ইট উইল মেক ইউ মেলানকলি, না বেশি গাওয়া যাবে না, তাই এটা মেলানকলি হয়ে যাবে মনসিওর জ্যাক্স আই থ্যাংক ইট, মেলানকলি করো না, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। মোর আই প্রিদি মোর আই ক্যান সাক মেলানকলি আউট অফ আ সং অ্যাজ উইজেল সাক এগস, উইজেল যেমন ডিম খায় না, উইজেল কি জিনিস? উইজেল কি, এই যে এটাকে কি বলা হয়, ভোদড় নাকি বাংলায়? এ তো ডিম খেয়ে, হ্যাঁ ডিম খায়, তাই বলছে ওর মতো করে আমিও এই গান থেকে মিলানকলি সাক করতে চাই। মোর গাও, আরো গাও, আই প্রিদি মোর। অ্যামিয়েন্স মাই ভয়েস ইজ র্যাড, আরে আমার কণ্ঠস্বর তো ভালো না। আই নো আই ক্যান নট প্লিজ ইউ, আমি জানি এই গান মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। জ্যাক্স আই ডু নট ডিজায়ার ইউ টু প্লিজ মি, আর আমাকে সন্তুষ্ট করার দরকার নেই তো, আই ডু ডিজায়ার ইউ টু সিং, আমি চাচ্ছি তুমি গান গাও, আর অন্য কিছু দরকার নেই। ওকে, তো যাও এখানে ওই কথায় আসবে, জাস্ট এদের ভিতরে কথাটা আমাদের দরকার নেই, তোমরা একটু দেখে নাও। বরং সে গানটা করছে কি, অতএব হু ডাথ অ্যাম্বিশন শান, যার বড় বিশেষ লক্ষ্য নাই, লক্ষ্য ত্যাগ করতে পারে। লাভস টু লিভ ইন দ্য সান, যে সূর্যের নিচে খোলা আকাশে থাকতে পারে। সিক দ্য ফুড হি ইটস, যে খাবার পায় শুধু সে মানে যেটা পায় সেটাই খায়। অ্যান্ড প্লিজ উইথ হোয়াট হি গেটস, যা পায় তা দিয়ে সন্তুষ্ট থাকে। এরকম লোক যারা আছো তারা আসো, এসে কি করো, কাম হিদার কাম হিদার কাম হিদার, হিয়ার শ্যাল ই সি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার। মানে জাস্ট এভাবে বনের যে সৌন্দর্য সেই ব্যাপারটাকে একটু বলা হলো। হ্যাঁ, এবার জ্যাক্স বলতেছে দাঁড়াও আমিও তোমাকে এরকম একটা ভার্স দিয়ে যেতে পারি। তো অ্যামিয়েন্স আর একটা গান করলো, এবার জ্যাক্স আবার গান করছে এরকম, মানে ছন্দ মিলিয়ে জাস্ট গান করলো। এটা জাস্ট একটা মোটামুটি ভাড়ামি একটু হলো আর কি, এবং বন সম্পর্কে একটা বিশেষ বলা হলো। সিন 6 অরল্যান্ডো এবং অ্যাডাম, আমরা দেখবো ইতিমধ্যে অরল্যান্ডো এবং অ্যাডাম কি করছে, তাদের জায়গা ত্যাগ করে আবার তারাও ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে ছাড়ছে, কিন্তু তারা রাস্তার ভিতর চলে আসছে। আমরাও মোটামুটি এখানে রাখবো। তো
এখানে আজকে এই পর্যন্তই। যতটুকু পড়লাম তত বুঝতে পেরেছো কাহিনীটা কতদূর আগালো? জি স্যার। হ্যাঁ, তাহলে কাহিনীটা ওই পর্যন্ত ঠিক রেখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু ইনবক্সে দুইটা ফটো দিয়েছি গতকালকের ক্লাসের, একটু দেখবেন? নাম কি তোমার? তাসনুবা। হ্যাঁ বলো। এখানে স্যার মানে দেওয়া আছে যে মাই ফাদার। হ্যাঁ আমি বুঝেছি, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝেছি। তোমার বইয়ে ভুল আছে, আমি যেটা পড়িয়েছি সেটা ঠিক আছে। এতটুকু, আচ্ছা ঠিক আছে। এটা আরেকটা ভুল তোমাদের বইয়ে আছে, কারণ পরের লাইনগুলো ধরে বুঝতে পারছো না যে কি বোঝাতে যাচ্ছে। বলো। আমার কাছে দুইভাবেই মনে হচ্ছে যে ঠিক আছে। এটা আমি হচ্ছে যদি অরল্যান্ডো ধরি আবার রোজালিন্ডো ধরি, দুইভাবেই ঠিক মনে হয়। হ্যাঁ, এখানে চাইল্ড ফাদার বলতে এখানে এটা বোঝানো হবে, ঠিক আছে তো? কারণ যদি তাই হতো তাহলে রোজালিন্ডের এই কথাটা বলার দরকার ছিল। সিলিয়া তো বলেছে যে ইজ অল দিস ফর ইওর ফাদার, সব দুঃখ কষ্ট কি তোমার শুধু বাবার জন্য? তাহলে তো সে নো বলছে কেন? বলো। তো বাবার জন্য না, মাই ফাদার চাইল্ড মানে এখানে রোজালিন্ড নিজেকে বুঝাইতেছে না যে তার নিজের জন্য। নিজের জন্য না তো, ওটা তো আরেকটা কথা আছে তো। পরবর্তীতে কথাগুলো তুমি পড়োনি? পরবর্তী যে অংশগুলো আছে রেসিয়াল লাইফ ইয়া, তোমাকে তো প্রেমের ওই ইয়াটা কথাটা বলছে, পরবর্তী অংশ তুমি পাওনি? বলো। নিজের জন্য দুঃখ করার তো এখানে ব্যাপার আসতেছে না, নিজের জন্য কি দুঃখ করবে বলো? এই সেন্সটা কি মিলবে? বা এটা এরকম করে আসে যে তার নিজের জন্য সে কষ্ট পাচ্ছে? বলো। বুঝছি স্যার আপনি তাহলে। কারণ তুমি তো পরবর্তী কাহিনীগুলো পেরেছো যে সে তো অলরেডি ইয়াতে পড়ে গেছে, পড়েনি? জি তাহলে পরের কথাগুলো তো বোঝাই দিবে যে তোমাকে এখানে কি কি বলা হচ্ছে। কারণ এই যে কথাগুলো যে ব্রায়ার ট্রায়ার, এগুলো মানেটা কি? মানে বিপদে পড়া, ঠিক আছে তো? ওই যে ইয়ার মধ্যে পড়ে যাওয়া, প্রেমের ফাঁদের মধ্যে পড়ে যাওয়া, হ্যাঁ, এর সাথে যুক্ত হয়ে যাওয়া, এটার কথা তো বোঝানো হচ্ছে। পরের যে লাইনগুলো আছে ব্রায়ার ট্রায়ার দিয়ে যেগুলো বোঝানো হয়েছে, বোঝনি? বুঝছি স্যার এখন। তার নিজের জন্য তো কান্না করার এখানে কিছু নাই। নিজের জন্য কি করে বলো? আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখলাম। পরবর্তী আজকে বুধবার নাকি? যদি তোমাদের জন্য শুক্রবারে ক্লাস নিতে পারি আমি জানাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার একটু বেতনের বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি কালকে বুঝতে পারিনি। তুমি আমাকে কল দিও, আমি তোমাকে কলে বুঝাই দিব। আচ্ছা স্যার। যেহেতু সময় নেই, সিম্পল হিসাব, এখানে তো বোঝাবুঝির কিছু নাই। 12টা ক্লাস ধরে মাস হিসাব করা হয়। তুমি যে মাসে যুক্ত হয়েছো সেই মাসে কয়টা ক্লাস পেয়েছো আমি তো সেটা মেসেজে লিখে দিয়েছি যে কিভাবে তোমরা বলবা। আমি তো তারিখ সহ লিখে দিয়েছি না যে তোমার যে মানে চতুর্থ মাস চলছে, এখানে যে 12টা ক্লাস নেওয়া হয়েছে সেটা তারিখ সহ লিখে দিই নাই আমি? জি জি। তাহলে তুমি কয়টা ক্লাস পেয়েছো ওর ভিতরে? আমি এই মাসে প্রথম থেকে আছি স্যার। তুমি কবে যুক্ত হয়েছো সেটা বলো। আমি তো মাস তোমার এই জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে মাস করি না, মাস তো হয় আমার এইভাবে 12টা ক্লাস ধরে। তুমি কবে যুক্ত হয়েছো? জানুয়ারি মাসেই যুক্ত হয়েছি স্যার। জানুয়ারিতে না, জানুয়ারি কত তারিখে যুক্ত হতো সেটা কও। আমি স্যার একটু দিয়ে দেখো যে এখানে যে 12টা ক্লাসের লিস্ট দিয়েছি সেই ক্লাসের মধ্যে তুমি কয়টা ক্লাস পেয়েছো। যেহেতু 30 তারিখে আমাদের ক্লাসটা শেষ হবে, স্যার 8 তারিখে। তাহলে 8 তারিখে তুমি যদি যুক্ত হও তাহলে 8 তারিখে এটা হচ্ছে, তাহলে 9 তারিখে তুমি ক্লাস পেয়েছো। মানে তৃতীয় ক্লাস থেকে তুমি পুরো কয়টা ক্লাস পেয়েছো? 10টা ক্লাস পেয়েছো। জি। আর মেসেজে আমি কি বলেছি, যারা 8টা বা তার বেশি ক্লাস পাবে তারা পরবর্তী মাসের ফি সম্পূর্ণ দিতে হবে। মানে তুমি 10টা ক্লাস পেয়েছো মানে আমি ধরে নিব যে তুমি মানে চতুর্থ মাসের সব ক্লাস পেয়েছো, তাহলে তুমি পঞ্চম মাসের ফিটা দিবা। আচ্ছা ঠিক আছে। কারণ আমাকে এটা সমন্বয় করে নিতে হয়, ঠিক আছে? হ্যাঁ। আর এখানে কোনো মাসের নাম ধরে আমি মাস হিসাবে, এই যেখানে 4th মান্থ মানে কি কোনো মাসের নাম নাকি আমি কত মাস পড়ালাম সেটার হিসাব? এটা মাসের ধারাবাহিকতা, এটা ঠিক আছে? আবার তোমাদের পরবর্তী পঞ্চম মাসের ক্লাসটা শুরু হবে কবে থেকে বলেছি বলো? 4ই ফেব্রুয়ারি থেকে আবার পঞ্চম মাসের ক্লাস। তাহলে ওই 4ই ফেব্রুয়ারি পর থেকে আবার যে 12টা ক্লাস হবে, এই 12টা ক্লাস ধরে একটা মাস হিসাব করা হবে, সেটা হবে পঞ্চম মাস। বুঝতে পেরেছো? স্যার আমরা ফেব্রুয়ারিতে ভর্তি হবে, জানুয়ারি মাসের ক্লাসগুলো কি চলে যাবে? পিডিএফ গুলা না না, তোমাকে আমি রিমুভ করে দিব, তুমি আবার যুক্ত হলে ওখানে থেকে যাবে, যেমন আছে তেমন ভাবে থাকবে।
শুধু আগের পিডিএফ গুলো কি থাকবে? সব থাকবে, যেমন যা আছে ওর ভিতরে সবই থাকবে, তোমাকে আবার যুক্ত হতে হবে এই আর কি। আচ্ছা আচ্ছা। স্যার আসলে আমার পিডিএফ কতগুলো পড়া হয়নি তো তার জন্য। হ্যাঁ, সেটা পড়ে নিতে হবে। যদি তুমি এই জন্য যদি থাকতে না চাও তাহলে তোমাকে রিমুভ করার আগে এই জন্য জানিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যে আমি এত তারিখে রিমুভ করব। অতএব তোমার যদি মনে হয় যে পরের মাসে তুমি ক্লাস করবে না, তোমার যা প্রয়োজন তুমি নিয়ে নাও, কারণ তোমাকে রিমুভ করে দেওয়া হলে তুমি ওগুলো পাবা না। আর যদি তুমি কন্টিনিউ করতে চাও তাহলে আর নেওয়ার দরকার নেই, কারণ তোমাকে যুক্ত করলে আবার তুমি ওগুলো সহ বর্তমানগুলো আবার পেয়ে যাবা। এই ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ আমি আগে থেকে জানিয়ে দিই। দেখো প্রায় কতদিন আগে থেকে জানিয়ে দিচ্ছি, হলো 5 তারিখে রিমুভ করব, তার মানে এখন হচ্ছে কত, গতকালকে জানিয়েছি আমি, তাহলে হচ্ছে 7, এদিকে তাহলে হচ্ছে কয় দিন, এদিকে হচ্ছে 4 দিন, ওদিকে হচ্ছে 5 দিন, তাহলে কতদিন, প্রায় আমি 1 সপ্তাহের বেশি আগে থেকে জানিয়ে দিয়েছি যে তোমাদের রিমুভ করা হবে এই তারিখ থেকে। পরে বললে হবে না যে স্যার আমি এটা পড়ি নাই, আমি এটা পাই নাই, এটা আমি নেই নাই, এটা কিন্তু বললে হবে না। ঠিক আছে, যারা কন্টিনিউ করতে না চাও, আর যারা কন্টিনিউ করতে চাও তাদের সমস্যা নাই, তার আমি রিমুভ করে দিব, তোমরা এর ভিতরে ফি দিলেই আমি কোড দিয়ে দিব, তোমরা কোড দিয়ে আবার আগের মতো করে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, কারণ এটা না করলে পারে কারা অ্যাক্টিভ থাকতে চাও, কারা আসলে আমি এটা বুঝতে পারি না, কারণ এতগুলো স্টুডেন্টের মধ্যে খুঁজে খুঁজে বার করা, কে কন্টিনিউ করবে কে করবে না, হ্যাঁ, দেখা যায় চুপটি মেরে থাকে সবাই। অতএব আমি খুঁজে খুঁজে বার করবো না, তোমরাই আমাকে পারলে মেসেজ দিবা, দিয়ে আমাকে জানাবা যে স্যার আমি কন্টিনিউ করতে চাচ্ছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আর মেসেজে আমি সব কিছু ক্লিয়ার করে দিই, মেসেজগুলো একটু ভালো করে পড়লেই না বুঝতে পারার কোনো কারণ নেই। শুধু তোমরা অনেকে আছো মেসেজ পড়ো না, আমি মেসেজ দিয়ে দিই, মেসেজগুলো দেখে ঘাপটি মেরে থাকো, আদৌ বুঝেছো কি বোঝোনি কিছুই বলো না। পরে রিমুভ করার পর স্যার আমি তো জানতাম না, স্যার আমি তো বুঝি নাই, স্যার আমি তো এই করি নাই। তা তুমি বোঝো, তোমাকে বলবা যে স্যার আমি বুঝি নাই, আমি তোমাকে বুঝাই দিব, সেটা মেসেজ দিয়ে বলো। আমি তো বলেছি যে কারো বুঝতে অসুবিধা হলে তোমরা ইনবক্সে মেসেজ দাও বা আমাকে জানাও যে স্যার আমি বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, এখন যেহেতু একটু ক্লাস আছে 4th ইয়ারের, আমি রাখছি। তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট।